Hello and welcome everyone to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি ফ্যান্স, টিভি শো ফ্যান্স, স্ট্রিমিং ফ্যান্স এবং যে যেখান থেকে দেখছেন ঢাকা, কুমিল্লা, চিটাগাং, রাজশাহী, নবপুর, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী. If you love movies, TV shows, streaming shows, you're welcome to Geek Myth. এবং যারা দেশের বাইরে থেকে দেখছেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইনফ্যাক্ট দোস্ত সৌদি আরব থেকে দেখলাম একজন নাকি দেখে আমাদেরকে, সৌদি আরবে একজন আছে. সো বেসিক্যালি চায়না যেখানে ইউটিউব নাই বা ফেসবুক নাই এবং রাশিয়া যেখানে প্রবলেম এগুলো নাই, মোটামুটি এছাড়া আমরা ছড়াই ছিটা সাউথ আমেরিকায় আমি এখন শিওর না, আদারওয়াইজ মোটামুটি সব জায়গায় অস্ট্রেলিয়াতে আমরা আছি. সো ওয়েলকাম টু দ্য শো. ইফ ইউ লাভ মুভিজ, ইফ ইউ লাভ টিভি শোজ, ইউ ওয়েলকাম টু দিস আড্ডা. এবং আরেকটা কথা যেটা খুবই আমাদের জন্য জরুরি এবং দরকার, সেটা হচ্ছে যে যেখান থেকে অ্যাক্সেস করছে এই লাইভ স্ট্রিম, এই যে ম্যাজিক্যালি আমরা সরাসরি সম্প্রচার করছি পুরো বিশ্বে আমাদের বাসা থেকে. তো যে যেখান থেকে দেখছেন, আমার ফেসবুক প্রোফাইল, গিক মিথ পেজ, গিক মিথ গ্রুপ, ক্রিপ্টিক ফেট পেজ, ক্রিপ্টিক ফেট গ্রুপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেল GMX অফিসিয়াল. যদি আপনারা ওখান থেকে দেখেন তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হই. এবং যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন. এবং লাইভ যারা দেখছেন, প্লিজ 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 উই রিকোয়েস্ট, উই আর্জ, ডাইভ ইন টু দ্য কমেন্টস. টপিক আমরা সবাই জানি আজকে আমরা কি নিয়ে কথা বলবো, এবং আমি জানি যে আজকে যারা টিউন ইন করছেন তারা অ্যাবসলিউটলি মানে আমাদের কোর গিক মিথ অডিয়েন্স, মানে একদম কোর, মানে ফারুকের ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড, এই 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 ইউনিভার্সের মধ্যে যারা বিচরণ করেন তারাই আজকের শোটা দেখবে. সো আই এম ভেরি এক্সাইটেড, আই এম শিওর ফারুক ইজ ভেরি এক্সাইটেড. মানে আমাদের দুজনেরই সময় বের করা খুবই ডিফিকাল্ট. আজকে 10:30টায় প্ল্যান ছিল, বাট ফারুকের অফিসে দেরি হচ্ছিল. দেন আমি ফারুককে বললাম তাহলে কি বাদ দিবি নাকি? ফারুক বলল না, আজকে করতেই হবে, তুই আধা ঘন্টা পিছাতে পারবে? বলি হ্যাঁ হ্যাঁ পারবো. সো উই আর হিয়ার ভেরি এক্সাইটেড. সো যে যেখানে দেখছেন লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন. স্পেশালি যদি ইউটিউব চ্যানেলটা GMX অফিসিয়াল যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে সবচেয়ে সুবিধা হয়. আমি শো শেষ হওয়ার আগে ওটা একবার দেখিয়ে দিব এক ঝলক. সো ফারুক, ভেরি এক্সাইটেড. এটা নিয়ে আমরা অপেক্ষা করতেছি গত 3-4 মাস ধরে. আই থিঙ্ক অক্টোবরের সময় নাকি নভেম্বরের সময় জেমস গান ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ দ্য co-CEO অফ DC স্টুডিওস. এই প্রথম ওয়ার্নার ব্রাদার্সের জীবনের প্রথম. সেই ওয়ার্নার ব্রাদার্স কিন্তু 1978 সাল থেকে সুপার হিরো মুভিজ বের করতেছে ডিসি থেকে, যেমন সুপারম্যান 1978-এ, 1989-এ দ্য গ্রেট মাইকেল কিটন, টিম বার্টন, ব্যাটম্যান. সো করে আসতেছে ওরা অনেক দিন ধরে. কিন্তু ওয়ার্নার ব্রাদার্স নর্মালি যেভাবে সব ছবি বানায়, যে ওদের বিভিন্ন প্রডিউসার থাকে যারা ওখানে চাকরি করে, ওদের কাছে লোকজন পিচ করে অথবা ওরা নিজেরা ডেভেলপ করে, এভাবে ছন্ন ছাড়াভাবে আসলে ডিসি প্রজেক্টগুলো হতো. মার্ভেলের মতো একটা প্রডিউসারের আন্ডারে, কেভিন ফাইগির মতো লিডার আন্ডারে ছিল না. ফাইনালি ডেভিড জাজলাভ, যে আই থিঙ্ক 1 বছর আগে, ইনফ্যাক্ট গত বছর হি বট ওয়ার্নার ব্রাদার্স, এবং এটা এখন ডিসকভারি নেটওয়ার্কের অংশ. তো ডেভিড জাজলাভ যিনি ডিসকভারি CEO, হি বট ওয়ার্নার ব্রাদার্স. এবং সে প্রথমেই এসে বলল যে ডিসির যে কমিক্স, যে প্রপার্টিগুলো, যে ক্যারেক্টারগুলো, যে স্টোরিগুলো, এটা এত রিচ, এটা তো একটা ট্রেজার ট্রোভ, এটা তো একটা গুপ্তধন. এটার জন্য আলাদা একটা প্রপার স্টুডিও লাগবে, যেটা ওয়ার্নার ব্রাদার্স থেকে সম্পূর্ণ আলাদা. জাস্ট লাইক ওয়াল্ট ডিজনি কোম্পানিতে স্টার ওয়ার্স হচ্ছে লুকাস ফিল্মস, সম্পূর্ণ আলাদা. পিক্সার যে বিউটিফুল কার্টুনগুলো করে, অ্যানিমেশনগুলো করে, সেটা সম্পূর্ণ আলাদা. আবার মার্ভেল স্টুডিওস, ওটা সম্পূর্ণ আলাদা. ঠিক সেভাবেই এই জীবনের প্রথম ডিসি স্টুডিওস নামে ডিসি স্টুডিওস এস্টাবলিশ করা হয়. তারপরে মোটামুটি 3-4 মাস ধরে ডেভিড জাজলাভ খুঁজতে থাকে যে কে সেই মানুষটা, যে কেভিন ফাইগির মতো একটা ভিশন নিয়ে, একটা প্ল্যান নিয়ে ডিসি স্টুডিওস থেকে ডিসির যে অ্যামেজিং সব ক্যারেক্টারগুলো, সুপারম্যান, ব্যাটম্যান, গ্রিন ল্যান্টার্ন, বুস্টার গোল্ড, সো মেনি ক্যারেক্টার্স, এদেরকে নিয়ে একটা রিচ একটা ইউনিভার্স ক্রিয়েট করবে. কে সেই মানুষটা? অনেক খোঁজাখুঁজির পরে আমরা সবাই খবর পেলাম যে জেমস গান, যাকে আমরা সবাই চিনি ফ্রম গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, যারা আমরা অরিজিনাল জেমস গান ফ্যান, ওজি ফ্যান, আমরা চিনি ফ্রম স্লিদার, ফ্রম সুপার. সো ওকে নেওয়া হয়েছে এবং তার CEO হবে পিটার স্যাফরান. কেন দুইজন? কারণ কেভিন ফাইগিকে রিপ্লেস করতে বা এমুলেট করতে হলে দুজন মানুষ দরকার. এটা জোক না, এটা সত্যি. কেভিন ফাইগি ইজ আ ক্রিয়েটিভ প্রডিউসার. হি ইজ এন এক্সট্রিমলি ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্সন. প্লাস সে বিজনেস অফ ফিল্ম মেকিংটা খুব ভালো বুঝে. সো জেমস গান হচ্ছে দ্য ক্রিয়েটিভ গাই, যে ক্রিয়েটিভ প্ল্যানিংটা খুব ভালো করতে পারবে. আর পিটার স্যাফরান হচ্ছে দ্য প্রডিউসার, যে বিজনেস অফ মুভিসটা খুব ভালো বুঝে. সো দুজন মিলে কেভিন ফাইগির একটা রোল ডিসি তোরা করছে. এবং জেমস গান এসেই বললো যে হ্যাঁ, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 10 বছরে ডিসি ফিল্মস স্টুডিওস থেকে কি কি ছবি বের হবে, এবং জাস্ট লাইক মার্ভেল আমাদের একটা ওভারঅল একটা প্ল্যান থাকবে, ওভারঅল একটা কানেকশন থাকবে, ছন্ন ছাড়া হবে না যে এইদিকে একটা কিছু হলো, ওদিকে একটা কিছু হলো, কি হলো কেউ কিছু জানে না. সো এবং জেমস গান ডিসেম্বরের দিকে বলেছিল যে
জানুয়ারিতে সে একটা অ্যানাউন্সমেন্ট দিবে, নিউ ইয়ার একটা অ্যানাউন্সমেন্ট দিবে। নিউ ইয়ার আসলো, বললো জানুয়ারির মধ্যে অ্যানাউন্সমেন্ট দিবে, এবং সে তো একটা ফাজিল। সে লিটারেলি জানুয়ারির শেষ দিন 31শে জানুয়ারি যখন সবার ফ্যানা উঠে গেছে কই অ্যানাউন্সমেন্ট কোথায়, অ্যানাউন্সমেন্ট কোথায়, তখন সে সুন্দর একটা ভিডিও থ্রু দিয়ে সে অ্যানাউন্সমেন্টটা দেয়। নট জাস্ট দ্য ভিডিও ফারুক, আই লেটার ফাউন্ড আউট যে ওরা কিছু প্রেস কনফারেন্স, হ্যাঁ ওরা একটা বিহাইন্ড একটা ক্লোজ সেশন করেছিল, ওরা একটা ক্লোজ প্রেস কনফারেন্স যেখানে ওরা ওই ইম্পর্টেন্ট নিউজ আউটলেটস, তারপরে গিক নিউজ আউটলেটস, এইসব রিপোর্টারদেরকে নিয়ে এসেছিল এবং ওদেরকে অফিসিয়ালি সামনাসামনি জিনিসটা ওরা অ্যানাউন্স করে এবং ওদেরকে বলে দেয় যে তোমাদেরকে আমরা আগে আগে বলে দিচ্ছি, বাট এটা তোমরা আসলে ভিডিও বের হওয়ার পরে তোমরা আর্টিকেল পাবলিশ করে এর আগে করো না। সো এই বেসিক্যালি জানুয়ারির শেষ দিন এসে আমরা একটা সুপার চমক পেলাম ফারুক। সো আমরা এখনই দেখবো পুরো স্লেটটা, এবং এই আড্ডাটা হচ্ছে যে ডিসিতে জেমস গান এবং পিটার স্যাফরান যে প্ল্যানটা করছে। প্রথমেই বলে রাখি, সে 10 বছরের প্ল্যানটা শেয়ার করে নাই, সে নেক্সট 3 বছরের প্ল্যানটা শেয়ার করছে, যে 3 বছর ধরে কি কি ওরা প্রজেক্ট ডেভেলপ করবে, কি কি জিনিস আসতেছে। সো স্লেটটা আমরা এক ঝলক দিই ফারুক। সো উই উইল ডাইভ ইন টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস অ্যান্ড উইল টক অ্যাবাউট ইট। বাট প্রথমে তুই আমাকে বল যে এই স্লেটটা দেখে তো ফার্স্ট রিয়াকশনটা কি হয়েছে, লাইক ওভারঅল ফিলিং, যে এটা কি, মানে ইজ ইট গুড, ইজ ইট ব্যাড, তুই কি এরকম কিছু ভেবেছিলি নাকি ভাবছিলি টোটালি ডিফারেন্ট? আমি জাস্ট কিছুদিন আগে আমাদের একটা ডিসকাশন হইতেছিল, আই থিংক ইট ওয়াজ টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ইয়ার, যখন আমাদের লাস্ট রিক্যাপ আমরা যে একটা করছিলাম না, যে হোয়াট আর দ্য গুড কন্টেন্টস দ্যাট কেম আউট, এইটা একটা রিভিউ করছিলাম। তখন আই থিংক ওই শোতে, ওই এপিসোডে পিপল ওয়ার আস্কিং যে আচ্ছা জেমস গান এরকম বলছে ডিসি ইউনিভার্সের মধ্যে এইটা হইছে, তখন ইউ হ্যাড সেড যে আই রিজার্ভ মাই জাজমেন্ট। আমি কিন্তু ল্যান্ড করছিলাম যে শালা সরে বাচ্চা হেনরি ক্যাভিলের এসে এরকম একটা চেঁচা মারছে, ও নিজে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 2 তে গু বানাইছে, তারপর সুইসাইড স্কোয়াড ওয়াজ ওকে, বাট তারপর পিসমেকার ওয়াজ টেলিভিশন সিরিজে ভালো, এখন এসে এত বড় বড় কথা এত কিছু না, আই এম গোইং টু হোল্ড ইট এগেইনস্ট হিম, দেখি আই হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন ডিসি, দে ডোন্ট হ্যাভ আ প্ল্যান। Well, this man, his name or last name to hoilo Gunn, and today he fired off some very big shots. February has always been a month across the year when February begins with a lot of good stuff happening in the month, and this could not have been any better. Mane James Gunn, I say what I loved about it, Shakib, ekdom simple yete expectation to pore, he did the right thing. মানে আছে না, আমরা প্রত্যেকবার কেভিন ফাইকিকে যখনই আমরা অমাস দেই, যখনই ওকে ক্রেডিট দিই, শুরু করি যে দিস ইজ আ ম্যান who, despite the power he wields, despite the whole strength he has of running a universe, building a universe, ও কিন্তু at the core he's a fanboy. And what he does is he pays tribute to all the other fans out there. And James Gunn আজকে দেখাইছে যে you know what, fans are the ones who make or break us. So fans দেরকে ট্রিবিউট দেই, যে প্রেস কনফারেন্সটা বিহাইন্ড দ্য সিনস করে ও কিন্তু ফ্যান্স দেরকে আগে বলছে যে ফ্যান্স দেরকে আমি জানাই, ফ্যান্স দেরকে ইয়ে করি, আর ও রিপিটেডলি he came across এই পুরা ভিডিওটার মধ্যে, those of us who have seen it, ও কিন্তু শর্ট একটা সুইট ভিডিও বানাইছে, and it comes across not as someone, ও প্রথমে বলে না yes I am the co-CEO, আমাকে এরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ও কিন্তু he comes across as not just the co-CEO, he comes across as someone who is a big fan. ও কিন্তু বলেই দেয় this is what I've grown up with, I love these comics, I want to pay tribute to them. And for the first time ever, DC has a plan. Is it 10 years? Is it 5 years? Is it 3 years? I don't give a damn. They actually have a plan that sounds brilliant. It sounds brilliant. মানে একদম প্রথমে সাকিব আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে ও অ্যানাউন্স করবে, অ্যানাউন্সমেন্টটাও নিতে হবে উইথ আ পিঞ্চ অফ সল্ট, বিকজ ডিসি ইউনিভার্সিটি তো কোনো কিছুরই ঠিক থাকে না, একদিন এইটা হলো আরেকদিন ওইটা হলো, তারপর ইটস অল ওভার দ্য প্লেস। দিস ম্যান হ্যাজ এত শর্ট, এত সুইট, এত সুন্দরভাবে গুছায় জিনিসটা বলছে যে নাও এই যে এত বছর ধরে, ইউ রিমেম্বার আমাদের ইন্টারনাল গিক মিথ গ্রুপের মধ্যে উই হ্যাভ আ নেম ফর ইউ হুইচ ইজ দ্য মার্ভেল লাভার গিভেন বাই সামবডি হু রিয়েলি লাভস ইউ। আর এটা নিয়ে আলিফার আমি তোকে অনেক পচাই, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট উই নো যে ইউ কিন্তু তুই ছোটকাল থেকে মানে ইউ হ্যাভ বিন আ বিগ ডিসি কমিক্স ফ্যান, আর তুই প্রবাবলি ইউ আর দ্য ওয়ান পারসন হু ওয়াজ সো হার্ট বাই ডিসির এই একটার পর একটা ফিয়াস্কো দ্যাট ইউ publicly, I think on the show you have said I don't care about DC, hell with DC, I don't care anymore, jai hok. And then I know how much, for a fanboy like you, how much this would have meant a video ta. I loved every bit of it. It shocked the pants off me. It was something completely unexpected. I'm saying this publicly. Couple of weeks ago যখন আমরা এটা নিয়ে কথা বলছিলাম, আমি বলছিলাম ধুর এটা কোনো ব্যাপারই না, আমার এগুলি কিছু যায় আসে না, সব ফালতু কথা। I eat my own words, I খেতেছি, I take it back. I now মানে জেমস গানের জন্য আমার একটা নতুন শ্রদ্ধা ইয়ে হয়ে গেছে। ও পিসমেকারে ও যে আমাকে একটা ভালোবাসা দিছিল,
ওইটাকে ও 10 টাইমস ইয়ে করছে, বিকজ আজকে ও যখন এই জিনিসটা রিভিল করছে, ও গুছায় সবচেয়ে বড় জিনিসটা, সাকিব, ইউ নো দ্য ওয়ান উই হ্যাভ বিন আর্গুইং অ্যাবাউট অল দ্য টাইম, হোয়াট দ্য হেল ব্যাটম্যান কয়টা হবে, what the hell, Superman এ হবে না তো আর কে হবে, মানে there's so much of stuff, and I'm sure we're going to go into detail into all of this stuff, but the fact that he created this Elseworld বলে একটা জিনিসও বানাইছে, একটা সিম্পল স্ট্র্যাটেজিক জিনিস দিয়ে, the strategist in me loves it, যে একদম সিম্পলি একটা জিনিস that was right there, they took it and now they've made it one of the biggest weapons with which they will be able to take on Marvel, because Marvel, despite everything else, is a huge behemoth. It's one story builds up to another story, builds up to another story, which is why a lot of people are out there যারা regular years, they're like, oh, I don't think I want to invest into this universe because আমি তো এটা 3 film দেখি নাই, 4 film দেখি, 10 film দেখি নাই. And now this guy has come in and just solved it with a snap of his fingers. Now you can watch the standalones, now you can watch the years. He's created this huge basket of gifts. আমার না ওইটা সো I উইল গেট loved টু it. দ্যাট। হ্যাঁ, I loved সো it. আমার সো তুই যা যা বললি 100% অ্যাবসলিউটলি একমত। তুই যেটা বলতেছিলি যে আমিও ওইরকম এক্সাইটেড ছিলাম না। আমি আর আলিফ তো অতিষ্ঠ, আতিফ তো অ্যাক্টিভলি ক্যাম্পেইন করতেছে এগেইনস্ট জেমস গান টুইটারে। বাই দ্য ওয়ে, আবার আলিফের কথা যেহেতু উঠলো, আমরা যারা লাইভ দেখছেন বা পরে যারা ভিডিও দেখবেন, আলিফের জন্য দোয়া করবেন। আজকে ওর একটা খুব জরুরি সার্জারি হয়েছে, সার্জারি ওয়েন্ট ওয়েল মাশাল্লাহ। সে এখন আইসিইউতে রিকভারিতে আছে। সো সবাই আমরা দোয়া করি যেন আলিফের এই সার্জারি থেকে রিকভারিটা খুব কুইকলি হয় এবং সুন্দর মতো হয়, কমপ্লিকেশন যেন না থাকে, এবং যাতে সে সশরীরে শীঘ্রই এখানে এসে জেমস গান নিয়ে তার যত দুঃখ কষ্ট রাগ সেগুলো যেন লাইভে ঝাড়তে পারে। সো আলিফ তো পুরোপুরি অ্যান্টি জেমস গান ওয়াগনে। সো আমি বারবার আলিফকে বলতেছিলাম যে দেখো, হেনরি ক্যাভিলের সাথে যে বিহেভিয়ারটা করছে এটার জন্য অবশ্যই আমার অসম ম্যাচ খারাপ ডিসির উপরে। জেমস গান যেহেতু বললো যে আমি যেভাবে যে সুপারম্যানকে দেখছি সেটা আসলে হেনরি ক্যাভিল থেকে অনেক ইয়াঙ্গার, সো আই ক্যানট ইউজ হিম। সো এগুলো আমার অনেক ম্যাচ খারাপ হয়েছে, এবং আমি এই শোতে গিক মিথেই দোস্ত এটা নিয়ে আমরা আলাপ করছি, এবং আমি বলছিলাম যে জেমস গানের সুপারম্যান স্ক্রিপ্ট যেটা লিখছে এবং যেখান থেকে একটা ছবি হবে যেটার নাম হচ্ছে সুপারম্যান লেগেসি, যেটা আমরা একটু পরে আসতেছি, লেগেসি, দ্যাট বেটার বি নট অনলি মানে মানে আছে না যে অস্কার ওয়ার্দি একটা ছবি, এবং ইম্পর্টেন্ট অস্কার হতে হবে, নট স্পেশাল এফেক্টস মিউজিক, নো। এটা আছে না যে ইট হ্যাজ টু বি, যে প্রথমত ইট হ্যাজ টু বি দ্য গ্রেটেস্ট সুপারম্যান মুভি এভার টোল্ড। আমরা কল্পনাই করি নাই এত সুন্দর সুপারম্যান মুভি। এ আর বি এখানে আছে না বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, বেস্ট ডিরেকশন, বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, এগুলো থাকতে হবে, না হলে ওরা আমি পুঁতা ফেলাবো, এরকম একটা অ্যাটিটিউড আমার মধ্যে আছে। বাট আমি তারপরেও আমি আলিফকে বলতেছিলাম যে আলিফ দেখো, ওর উপরে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার কেভিন ফাইগি হইতে হবে। এটাই কিন্তু বেসিক্যালি তোমার কোনো, তুমি এখনো কিছু দেখাও নাই, তুমি কেভিন ফাইগির আন্ডারে ছিলা, তুমি অ্যালেন হর্নের সাথে কাজ করছো। সো আমার মনে হচ্ছে, মানে ডেভিড জাজলে বলছে, আমার মনে হচ্ছে তুমি এই প্ল্যানিংটা হয়তো করতে পারবা, এই পিটার স্যাফরের সাথে তুমি প্ল্যানিংটা করো। সে এরকম দায়িত্ব যদি দোস্ত আমাকে দেওয়া হতো, তাহলে আমিও কিন্তু বল যে বস আমি এটা নিব, কিন্তু আমাকে আপনার সব পাওয়ার দিতে হবে, যে আমি যে ডিসিশন নিব আমার মতো আমার প্ল্যান করতে হবে। সো দ্যাট জিতলে আমি জানি যে আমার জন্য জিতছি, হারলে আমি জানি যে আমার জন্য হারছি, আমি পলিটিক্স করতে পারবো না। সো এই পাওয়ার ওকে দেওয়া হয়েছে। তো আমি আলিফকে বলছিলাম যে দেখো, আমি ওই সিচুয়েশনে থাকলে মানে আমি আমার প্ল্যান মতো কাজ করতাম। সো আমি দেখি, ও তো একটা, তুই যেটা বললি, ও হচ্ছে একটা রিয়েল ফ্যান। সে 30 বছর ধরে স্যান ডিয়েগো কমিকনে প্রতি বছর ধরে যায়। সে মানে আছে না, হি ওনস দ্য ক্রাউড যখন সে স্টেজে আসে কমিকনে এটসেট্রা। আজকে যে ভিডিওটা আমরা দেখলাম, যারা এখনো দেখেনি এটা টুইটারে আছে, সার্চ দিলেই পাবেন ইউটিউব টিউবে অথবা নেটে, যে জেমস গান অ্যানাউন্সমেন্ট। সে যে কথাগুলো বলছে, মানে এগুলা কিন্তু ওই কেভিন ফাইগি যেভাবে কথা বলে, যে এখানে কিন্তু সত্য কথা, এখানে এটার মাঝখানে কোনো চাবাজি নাই, বাজ ওয়ার্ডস নাই, আছে না যে দ্য ফ্যান্স, এটা ফ্যানদের জন্য ইম্পর্টেন্ট, আমরা সবসময় ফ্যানের কথা চিন্তা করি, এইসব আজে বাজে কথা যে হলিউড যেগুলো বলে, কোনো আজে বাজে কথা ছিল না। ও একদম ওর কাছে যেটা ইম্পর্টেন্ট ওইগুলোই সুন্দর করে বলে গেছে, এবং খুব একটা অথেন্টিসিটি আছে জেমস গানের সাথে, যেটা আই থিঙ্ক যেই কারণে এই প্ল্যানটা দোস্ত, মানে ডিসি কিন্তু আগেও বিশাল বিশাল প্ল্যান দিয়েছে, মনে আছে গ্রিন ল্যান্টার্ন কোর, এই সেই হ্যান ত্যান, জাস্টিস লিগ ডার্ক, বহুত কিছু ওরা বলছে কিন্তু আগে। সো নাথিং এভার কেম আউট বিকজ দ্য লিডারশিপ ওয়াজ রিয়েলি শিটি। বাট এইটা আমি বিশ্বাস করতেছি বিকজ ইটস জেমস গান, বিকজ ইটস ডেভিড জাজলাভ, যার টাইম নাই। ডেভিড জাজলাভ হচ্ছে ভাই আমার টাইম নেই, আমার সাথে ফালতু আলাপ করো না, আমি তোমার একটা কাজ দিছি, তোমাকে রেজাল্ট দাও, এবং সব ডিসিশন তোমার, তুমি সব ডিসাইড করবা। শিপ ডুবলে তুমি ডুববা, শিপ যদি ভাইসা থাকে তুমি মেডেল পাবা। সো এই জন্যে আমার এটা বিশ্বাস হইতেছে, এখানে কোনো পলিটিক্স নাই, এখানে কোনো গ্যাঞ্জাম নাই, অ্যান্ড আই লাভ দিস স্লেট। সো ওভারঅল আমার দ্য রিজন ওয়াই আই লাভ দিস স্লেট ফারুক ইজ বিকজ আমি যেটা, আমি এবং আমাদের মতো আরো অনেকেই, আমার মতো অনেকেই, যে ডিসি নিয়ে আমাদের একটা দুঃখ, যে
এত বিউটিফুল 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 ক্যারেক্টার্স আছে ডিসির, যে অনেকগুলা আমরা কিন্তু ওই যে গত 12 বছর না 13 বছরে মার্ভেলের কিন্তু অনেক কিছু দেখে ফেলছি। আমরা ওয়্যারউলফ বাই নাইট দেখছি, আমরা মুন নাইট দেখছি, আমরা স্পেস দেখছি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, আমরা ইটার্নালস রিসেন্টলি দেখলাম, আমরা অ্যান্টম্যানের মতো কমেডি হাইস্ট ফিল্ম দেখি, আমরা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের মতো কনস্পিরেসি থিওরি মুভি দেখি, মানে মোটামুটি টেকনো থ্রিলার যা আছে, এবং অল পার্টস অফ মার্ভেল মোটামুটি একটা গ্লিমস চলে আসছে। সুপার ন্যাচারালটা মিসিং ছিল, সেটা থ্যাঙ্কস টু দ্য লাস্ট ডক্টর স্ট্রেঞ্জ মুভি, থ্যাঙ্কস টু ওয়্যারউলফ বাই নাইট, এবং থ্যাঙ্কস টু সামনে ব্লেড আসতেছে। ওখানে মার্ভেল আস্তে আস্তে হাঁটা শুরু করছে, এবং মার্ভেল একটু স্লোলি করতেছে বিকজ দ্যাট দ্য মার্কেট লিডার। সো মার্কেট লিডার সবসময় মার্কেট ডেভেলপ করতে হয়। সো মার্ভেল কিন্তু এগুলো ডেভেলপ করছে। আজকে আমরা যে এই বিউটিফুল স্লেটটা দেখতেছি, যেখানে ক্রিচার কমান্ডোস, যেখানে বুস্টার গোল্ড, যেখানে সোয়াম্প থিং, সো এই টাইপের, যেখানে ওয়ালার, যেখানে অথরিটি, এই টাইপের জিনিস কিন্তু অ্যাভারেজ কমিক ফ্যান চিনে না। তুই চিনোস অথরিটি ফারুক? আই ডোন্ট থিঙ্ক ইউ নো অ্যাবাউট দ্য অথরিটি, ডু ইউ? ওকে, ইয়েস নো বলিস বিকজ আই এম লুকিং দ্য ক্যামেরা, নট লুকিং দ্য স্ক্রিন। না ওকে, হ্যাঁ। সো সো ওইটাই। সো এই যে সাহস নিয়ে এত ডাইভার্স একটা স্লেট ওরা অ্যানাউন্স করলো, এটা ডেফিনেটলি মার্ভেলের বিশাল ক্রেডিট। এবং ফাইনালি আমরা যারা ছোটবেলা থেকে ডিসি কমিক্স ফ্যান, আমরা যেই জিনিসগুলো এনজয় করতাম, যেই কারণে আমরা ডিসি ভালোবাসি, ডিসি ক্যারেক্টার ভালোবাসি, ডিসি ইউনিভার্স ভালোবাসি, সেটা দোস্ত এখন সবাই এটা একটু একটু করে টেস্ট পাবে। সো লেটস ডাইভ ইন দোস্ত। প্রথমেই লেটস টক অ্যাবাউট ক্রিচার কমান্ডোস দিয়ে শুরু করি, যেভাবে ওরা স্লেটটা দিছে ওটা দিয়ে আসি। না, প্রথমে অ্যাকচুয়ালি লেটস টক অ্যাবাউট 4 মুভিজ যেটা এই বছর বের হবে, যেটা হচ্ছে শাজাম, ফ্ল্যাশ, ব্লু বিটল এবং অ্যাকোম্যান। সো ও কিন্তু বেশ একটু ভাষা কথা বলছে ফারুক এই বছরের এই 4টা ছবি দিয়ে। শাজাম নিয়ে বলছে যে এইখানে সে একটু যেটা বললাম যে অথেন্টিসিটি হ্যান ত্যান এগুলো একটু মিসিং ছিল, বিকজ ওর আসলে এখানে কিছু করার নাই। মানে শাজাম নিয়ে এসে বলছে হ্যাঁ শাজাম হ্যাজ হিজ ওন প্লেস ইন দ্য ডিসিইউ, এর জন্য ইট উইল কানেক্ট নাইসলি টু দ্য ফ্ল্যাশ। তারপরে ফ্ল্যাশ নিয়ে সে সত্যি কথা বলছে যে ফ্ল্যাশ, ইনফ্যাক্ট সে এখানে বলছে ফ্ল্যাশ ইজ এ ফ্যান্টাস্টিক মুভি। সে অন্য জায়গায় কোটেশন আছে যে সে বলছে ফ্ল্যাশ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপারহিরো মুভিজ হি হ্যাজ সিন। সো জেমস গান এটা বলা মানে বিশাল একটা বলে ফেলছে। এবং আমরা অন্যান্য সোর্স থেকে দোস্ত আমরা খবর পেয়েছি যে ফ্ল্যাশ মুভিটা নাকি এতই ভালো হয়েছে। তো ফ্ল্যাশ থেকে একটা রিসেট হবে, যেখানে পোস্টারের মধ্যে ওরা দিছে ইউনিভার্স রিসেট দিছে একটা। দেন উই হ্যাভ ব্লু বিটল। ব্লু বিটল নিয়ে আসলে আমার কখনোই কোনো টেনশন ছিল না দোস্ত, বিকজ ব্লু বিটল মানে এমন একটা পর্যায়ে আছে যে ওরা একটু টুইক করলেই নতুন যেই ডিসি ইউনিভার্সটা হচ্ছে ওটার সাথে ফিট করে যাবে, রাইট? সো ব্লু বিটল নিয়ে আমাদের আসলে ওইভাবে কোনো টেনশন নাই। অ্যাকোম্যান নিয়ে সবার টেনশন আছে, রাইট? যে অ্যাকোম্যানটা আসলে হ্যাঁ বল Shakib, that's the whole thing. That's one reason why I respected him on this. He was excited about upselling Flash, যেটা নিয়ে অনেক মানুষের অনেক ইয়ে আছে, and he knows it's going to be core to his plans that Flash works because that's how he's going to reset everything. এই রিসেটটা যদি ঠিকভাবে না দেয়, তুই যেটা বললি, তখন কিন্তু মানুষের গায়ে লাগবে। তুই এই রিসেট করতে পারছ নাই, তুই আবার হেনরি ক্যাভিল চেঞ্জ করছস, কি বড় বড় কথা কইছস, এইটাই তো ঠিক করছ নাই। And this is, he knows a lot is riding on this. Courtesy of Ezra Miller, courtesy of a lot of things, he has to upsell this. So he has been superlative এটা নিয়ে কথা বলছে। কিন্তু দেখ Shazam, Shazam আর Aquaman, he completely took on the AJ. Okay, there's nothing I can say much about them. It's done, it's there. So আচ্ছা ঠিক আছে, it's there, it's part of the it's part of it'll add. So আরেকটা ভাষা কথা বলছে যে there is no reason why Gal Gadot, Aquaman কি জেসন মোমোয়া, তারপরে জ্যাকরি লিভাই, ইয়েটা কমপ্লিকেটেড, এজরা মিলার যে সেট কমপ্লিকেটেড, বলছে there is no reason ওরা সামনে they cannot reprise these roles হ্যান ত্যান। বাট আসলে সে তো বলতে পারতেছে না যে হার্ড রিবুট করতেছি আমরা, বিকজ আমরা ফুল শুরু থেকে শুরু করতেছি, এটা তো বলতে পারতেছে না, রাইট? তুমি যখন ব্যাটম্যান সুপারম্যানকে চেঞ্জ করতেছো, দ্যাট মিনস রিবুট। এখন কথা আসতে পারে তাহলে তুমি ওয়ালারকে রাখছো কেন, সুইসাইড স্কোয়াডকে রাখছো কেন? ওটা আসলে ইজি, মানে যেটা রিবুট করার দরকার ওটা রিবুট করো, যেটা করার দরকার নেই সেটা দরকার নেই। সুইসাইড স্কোয়াড আসলে ফাক, নন কেয়ারস, এটা হইলেই হইলো। সো ওটা থাকবে, ইট ডাজন্ট ম্যাটার ওখানে আগে কে ছিল এখন কে আছে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। জাস্ট লাইক আমরা যে জোনা জেমিসনকে ওরা স্যাম রেমি স্পাইডারম্যান থেকে নিয়ে আসছে, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? আমরা সবাই খুশি। সো সুইসাইড স্কোয়াড ডাজন্ট ম্যাটার। আই থিঙ্ক এভরিথিং এলস উইল গেট আ হার্ড রিবুট। এবং যেটা সবাই ধারণা করতেছে যে এই ইউনিভার্সে, দিস রিবুট ইউনিভার্সে জেসন মোমোয়া কিন্তু আমার মনে আছে দোস্ত, when he was shooting Aquaman 2, তখন থেকে সে বলতেছিল যে আমি আর পারতেছি না এই এত গ্রোলিং ফিজিক্যাল, কারণ ওই যে আন্ডার ওয়াটার অনেক মুভমেন্ট, এবং সে অনেকবার ইনজুরিও হয়েছে তার।
তো বলছে আমার এখন বয়স হয়ে গেছে, আমি আসলে এত কিছু পারতেছি না, সো আমি জানি না এটা কতদিন করতে পারবো। সো ওকে মোস্ট প্রবলি বলা হয়েছে যে সে লোবো ক্যারেক্টারটা করবে, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই যে এটাই জেমস গান মানে এই ক্যারেক্টারগুলো আসবে। এবং লোবো লোবো তুই তো জানিস, যারা জানেন না গুগল করে নিন, LOBO লোবো ইজ এ ভেরি ইন্টারেস্টিং, ইজ লাইক আ স্পেস মাস্তান, স্পেসে ঘুরে বেড়ায়, পেট ডলফিনস আছে, স্পেস গুন্ডা, ভেরি 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 হার্লি ডেভিডসন করে স্পেসে ঘুরে বেড়ায়, খুবই হেভি মজা, হি ইজ অলমোস্ট এ স্ট্রংগেস্ট সুপারম্যান, হেভি জোশ একটা জিনিস। এনিওয়ে সো মোস্ট প্রবলি ওকে ওইখানে কাস্ট করবে। সো ওটা যদি হয় তার মানে অ্যাকুয়াম্যান আসলে নাই। আর আরেকটা কারণ দোস্ত, সে এই মুভিগুলো নিয়ে কিছু বলতে পারছে না। তুই যদি সবগুলো এই যে 4টা ছবি যদি আমি একসাথে ধরি, অন অ্যাভারেজ যদি আমি ধরি একটা 100-150 মিলিয়ন, তাহলে আসে না $600-700 এখানে কিন্তু খরচ হয়ে গেছে জাস্ট প্রোডাকশনে। অ্যাড অ্যানাদার $200-300 মিলিয়ন সবগুলো মিলায় ফর মার্কেটিং। সো এখানে মোটামুটি একটা $1 বিলিয়ন খরচ কিন্তু হয়ে গেছে এই 4টা ছবিতে, রাইট, মোর অর লেস। সো $1 বিলিয়ন খরচ যেখানে হয়ে গেছে, ও তো কোনো মতেই এসে বলবে না এই গাইজ দিস মুভিজ ডোন্ট ম্যাটার, এগুলো দেখার দরকার নেই, ইচ্ছা হলে দেখতে পারো। এটা ও এসে তো বলতেই হবে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট, শাজাম ফ্লোজ ইনটু ফ্ল্যাশ, ফ্ল্যাশ হচ্ছে হার্ড রিসেট, তারপরে ওখান থেকে বিউটিফুলি ব্লু বিটল শুরু হয়, অ্যান্ড দেন অ্যাকুয়াম্যান এন্ডস ইট অল। সো তুমি যদি ফ্ল্যাশে হার্ড রিসেট করো, হাউ ক্যান অ্যাকুয়াম্যান এন্ড ইট অল? এটাই তো ফার্স্ট অফ অল ডাজন্ট মেক সেন্স এই কথাটা। অ্যান্ড আই হ্যাভ এ ফিলিং মুভি দেখার পরেও ইট ওয়ন্ট মেক সেন্স। মানে এখন যারা আমরা ভাবছি নো ইট উইল মেক সেন্স, ট্রাস্ট মি, মোস্ট প্রবলি 99% গ্যারেন্টি নাথিং উইল মেক সেন্স, বিকজ এটা হচ্ছে অন্য একটা জিনিস, নতুনটা হচ্ছে অন্য জিনিস। বা যাই হোক, এই পুরোনো মাল আমরা ভুলে যাই, লেটস হোপ all 4 movies যেটা আসছে আমি সাকিব, I was very happy with the way যে ফ্ল্যাশ পয়েন্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, ওইটা নিয়ে ও টাইম স্পেন্ড করছে। ব্লু বিটল যেটা নতুন করে ইন্টারেস্ট করছে, ওইটাকে ও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। আর অ্যাকুয়াম্যান আর শাজাব ওয়াজ লিটারালি লাইক, ও হ্যাঁ শাজাব একটু নিজের মতো আছে, বাট ইউ নো ইটস গোনা ফাইনালি বি, তারপর কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট, আর এটা হলো ওয়ার্ল্ড এর বেস্ট মুভি, এটা কিন্তু জোশ, এটা কিন্তু লাভ ইট। আর ব্লু বিটল হলো একটা জাতা ক্যারেক্টার, ইজ ফ্যাসিনেটিং। মাইকটা আরেকটু কমা, একটু ওকে। হ্যাঁ, সো এই এত কিছু এক্সাইটেড হয়েও গেলে তারপর কিন্তু অ্যাকুয়াম্যান ওয়াজ লিটারালি অল অফ 2 seconds and the universe on this year will end with Aquaman বলে তারপর he started talking about his other stuff. এই জায়গায়ও কিন্তু সাকিব, I give him marks for honesty. He did not, মানে ওই যে তুই বললি না একটা honest ট্রুথের জায়গা আসছে, so he did not try to give anything that would have sounded like bullshit to the fans. Right. He literally went in and said, "Jena, যতটুকু আমি বলবো, it should sound like it comes from the heart." And he did speak from the heart. No, absolutely. So let's move into মানে the real news. Real newsটা হচ্ছে এই যে মাঝখানের পার্টটা, চ্যাপ্টার 1 গডস এন্ড মনস্টার্স, নামটাই তো জোশ। সো সে দেখছে যে মার্ভেলের নামগুলো ছিল ফেজ 1, ফেজ 2, ফেজ 3। সো ইমিডিয়েটলি আসে না ওয়ান আপিং মার্ভেল, আমাদের চ্যাপ্টারের একটা নাম থাকবে, ফেজের একটা নাম থাকবে। সো এই ফেজের নাম হচ্ছে গডস এন্ড মনস্টার্স। সো ইটস ভেরি অ্যাপারেন্ট ওয়াই, এখানে অনেক চিন্তা করতে হয় নাই। মানে গডস হচ্ছে সুপারম্যান, গডস হচ্ছে গ্রিন ল্যান্টার্ন, দ্য অথরিটি এটসেট্রা, আর মনস্টার্স গুলো তো খুব ইজি, ক্রিচার কমান্ডো, সামথিং, এরা হচ্ছে দ্য মনস্টার্স। যাই হোক, সো ও যেটা বললো যে ও এই স্লেট নিয়ে কথা বলার একটা ইন্টারেস্টিং কথা বলি, যে শুরু হবে বললো যে ক্রিচার কমান্ডোস নামে একটা অ্যানিমেটেড শো হবে। সো এইটা নাকি সে সব স্ক্রিপ্ট লিখে ফেলছে। এই লোকটা না ভয়াবহ প্রলিফিক, সে সব স্ক্রিপ্ট লিখে ফেলছে, এটা কাজ শুরু হয়ে গেছে, ইটস গোনা বি অ্যান অ্যানিমেটেড শো। বাট আনলাইক আদার ডিসি অ্যানিমেটেড শোজ, ও বললো যে এখন ডিসি যাই করবে, ডিসি স্টুডিওজের ব্যানারে যাই বাইর হবে, সেটা অ্যানিমেশন হোক, ভিডিও গেম হোক, লাইভ অ্যাকশন হোক, যেটাই হোক, প্রত্যেকটা সেম ক্যারেক্টার অ্যাপিয়ারেন্স থাকবে। ফর এক্সাম্পল, ক্রিচার কমান্ডোতে যদি একজন অ্যানিমেটেড ক্যারেক্টার থাকে, ওটার ভয়েস যে দিচ্ছে, যখন ওই ক্যারেক্টারটা লাইভ অ্যাকশনে নিয়ে আসবে জেমস গান, তখন ওই ভয়েস অ্যাক্টরটা যে মানে ভয়েসটা যে দিচ্ছে সেই লোকটাই অভিনয় করবে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, খুবই ভালো হবে জিনিসটা করলে, মানে কোহেশনগুলো খুব দরকার, অ্যাপারেন্টলি গেমও হবে। এবং অবভিয়াসলি এইসব ক্রিচার কমান্ডোতে আসে না ফ্র্যাঙ্কেনস্টাইন, আর প্রেক্ষাপটটা খুব মজার, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফ্র্যাঙ্কেনস্টাইন, ওয়্যারউলফ, কিছু ক্রিচার্স, মনস্টার্স, বেসিক্যালি ওরা অ্যালাইদের সাথে নাৎজিদের এগেনস্টে মারামারি করে, এটা হচ্ছে বেসিক প্রেমিস আর কি। সো এটা ইন্টারেস্টিং। আর দোস্ত, এই ক্যারেক্টারগুলো যারা করবে, এরা তো কেউ বিগ নেম স্টার্স হবে না। সো ওদের কিন্তু এটা আজকে জন রোকা বলতেছিল যে যারা এইসব নতুন অ্যাক্টর যারা এই রোলগুলো পাবে, এরা তো খুশি। ওরা জানে যে আমি অ্যানিমেশনে ভয়েস দিচ্ছি, আমি গেমে ভয়েস দিচ্ছি, আমি লাইভ অ্যাকশনে অ্যাক্টিং করতেছি, আমি মুভিতে অ্যাক্টিং করতেছি, মানে আসে না, মানে অ্যাটলিস্ট 10 বছর ধরেও কিন্তু অনেক অ্যাক্টিং করার চান্স পাবে, অনেক কাজ পাবে। সো ক্রিচার কমান্ডোজ, দিস ইজ মানে কি বলবো, সিগনেচার জেমস গান মুভ, যে সে কমপ্লিটলি আননোন একটা জিনিস, আমিও বেশি কিছু জানি না, এখান থেকে সে শুরু করলো ক্রিচার কমান্ডোজ, অ্যান্ড দেন এখানে ফলো আপ করলো ওয়ালার।
সো ওয়ালার যে মহিলা ভায়োলা ডেভিস, যে আমেরিকানরা ওর নাম শুনলে সবাই সেজদা দেয় যে ও মাই গড হোয়াট অ্যান অ্যাক্ট্রেস। সো আমি আসলে ফারুক আসলেই জানি না কেন ওই মহিলাটা এত পপুলার বা এত ফেমাস। আমি ওম্যান কিং ছবিটা এই আজকে লাইভ আসার আগে আমি দেখতেছিলাম, প্রায় 1.5 ঘন্টা না 1 ঘন্টা 10 মিনিট দেখছি। Could you finish এবং it? এটা না, আমি আমি আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট ইট, আই এম নট এনজয়িং ইট। আমার ফ্রেন্ড একজন ফার্স্ট দেখছে, বলছে হেভি জোশ, তুই দেখ খুব এন্টারটেইনিং, বাট আমার কাছে এখন পর্যন্ত জমতেছে না, বাট এটা নিয়ে এখন কথা বলবো না। বাট যাই হোক, বাট ওখানেও তার যে অ্যাপারেন্টলি সে নাকি ভয়াবহ পারফরমেন্স হবে, লাইফ টাইম অ্যামেজিং, দারুণ। তো আমার কাছে সব কিছু মনে হয় নাই। আমি ওকে দেখছি সুইসাইড স্কোয়াডে, সুইসাইড খুব ছোট ছোট রোলে ছিল, সে ওয়াজ ওকে ইন ইট। সো আমি আসলে একটা লস ওয়াই ভায়োলা ডেভিস ইজ সো ওয়েল রিগার্ডেড আমি জানি না, এটা আবার রিসার্চ করতে হবে। বাট যাই হোক, বাট অ্যামান্ডা ওয়ালার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি যে ওয়ালারের একটা এইচবিও সিরিজ হবে। সো দ্যাটস গোনা বি আ লট অফ ফান। এন্ড দেন আমরা যাচ্ছি, হ্যাঁ বল। না, বাট শাকিব, ওয়ালারের মধ্যে ইফ আই হ্যাভ হার্ড রাইট, ওয়ালার কিন্তু ইজ গোয়িং টু বি আ রিইউনিয়ন অফ ভায়োলা ডেভিস মানে অ্যামান্ডা ওয়ালার উইথ দ্য পিসমেকার স্কোয়াড। হ্যাঁ So হ্যাঁ হ্যাঁ I like the fact যে Peacemaker এ মানে despite the fact যে Peacemaker এখন recent এই spate of year মধ্যে কোথাও Peacemaker আসে নাই season 2, হ্যাঁ হ্যাঁ but হ্যাঁ he is keeping the lore alive by using those characters through this introduction of the series called Waller. আর এইটা could be for a variety of reasons. This is just my own 2 cents because you know how busy this man is going to be. ও কিন্তু at a later stage বলছে সুপারম্যানে ও নিজে directly ওইটার মধ্যে ইনভলভ থাকবে। এই যে ক্রিচার কমান্ডোস ও নিজে লেখছে, এটার মধ্যে obviously is going to be involved. So maybe he took the right decision saying যে Peacemaker এর মধ্যে I've introduced a lot of love, এই জিনিসটা I don't want people to lose, so এটা maybe I'll give it to someone else. আর Waller এর showrunner I believe is the same guy who's done the Doom Patrol, right? হ্যাঁ হ্যাঁ So ওই জায়গা থেকে I love the fact that he's giving it to people যারা ভালো জিনিস করছে, ভালো কাজ করছে, and he's keeping the characters alive. যে হ্যাঁ, তোমরা কয়েক বছরের জন্য you won't be on screen, but you will have some place in people's memories. So ওই জায়গা থেকে I appreciate the fact যে ওয়ালারের নামে এই একটা স্টোরি বিল্ডিংটা ও করতেছে। ক্রিচার কমান্ডোজ এর মধ্যে I'll be right outright authority আর ক্রিচার কমান্ডোজ first time I heard of it was এই যখন আমি এই ইয়েগুলি দেখলাম, হ্যাঁ, এর আগে আমি জানতাম না। And I also appreciate the fact that he's bringing in ওই যে expanding the universe beyond just a Superman and Batman. He's লেটস bringing মুভ other অন। stuff. সো ওয়ালারের পরে আসতেছে দোস্ত, যেটার জন্য আমরা সবাই এত আপসেট, এত বাটহার্ট, এত চেতা, সুপারম্যান মাইনাস হেনরি ক্যাভিল। সো উইদাউট হেনরি ক্যাভিল আমরা একটা সুপারম্যান স্টোরি পাবো। সো হোয়াট উই নো অ্যাবাউট দিস ইজ জেমস গান যেটা বললো যে ওয়ান লাইনার হচ্ছে যে দিস ইজ দ্য স্টোরি অফ এ ম্যান হুজ ভেরি কাইন্ড ম্যান ইন এ ওয়ার্ল্ড যেখানে কাইন্ডনেস ইজ ওল্ড ফ্যাশন। সো এই অ্যাঙ্গেলটা খুব ইন্টারেস্টিং। সো দিস ইজ সর্ট অফ সিমিলার টু যেটা আসলে ক্যাপ্টেন আমেরিকা ওরা করছে। মানে ইনফ্যাক্ট আজকে আরেকজন ইউটিউবার বলতেছিল যে দ্য মুভি এমসিইউ ভার্সন অফ ক্যাপ্টেন আমেরিকা ইজ অ্যাকচুয়ালি মোর সুপারম্যান। কমিক্সের ক্যাপ্টেন আমেরিকা কিন্তু অনেক হার্ডকোর বিকজ ইজ এ সোলজার, ওগুলো অনেক হার্ডকোর। বাট মুভির ক্যাপ্টেন আমেরিকা আছে না, হি ইজ ভেরি আইডিয়ালিস্টিক, সে 1940s গুড ম্যান, সো ভেরি মাচ সুপারম্যান। সো ওরা যেখানে যেটা করছে যে ওর ভ্যালিউজ ওর ইয়ে সব ঠিক আছে, আশেপাশে সব কিছু উল্টাপাল্টা, এবং যেটার কারণে সে কনস্ট্যান্টলি একটা মরাল ডিলেমার মধ্যে আছে, একটা টেনশনের মধ্যে আছে, যেখান থেকে গ্রেট স্টোরি টেলিং হয়। সো সুপারম্যানকে প্রবলি ওরকম একটা জায়গায় নিয়ে যাবে, ভেরি কাইন্ড ম্যান, ভেরি হেল্পফুল ম্যান, যেটা আমরা সবাই জানি মানে সুপারম্যানের যে আর্কিটাইপ যে ক্যারেক্টারটা। সো ওইটাই ওরা ফোকাস করবে। অ্যান্ড থ্যাংক গড এটা নাকি একটা অরিজিন মুভি হবে না, এটা হচ্ছে হি ইজ এ ইয়াং রিপোর্টার ইন ডেইলি প্ল্যানেট ইন মেট্রোপলিস, ওখান থেকে জিনিসটা টেক অফ করবে। এবং সে অ্যাজ আ রেফারেন্স ফ্র্যাঙ্ক কোয়াইটলি আর গ্র্যান্ট মরিসনের একটা বিউটিফুল একটা সুপারম্যান মিনি সিরিজ আছে কল সুপারম্যান ফর অল সিজনস। সো ইটস আ বিউটিফুল 12 issue or 10 issue মিনি সিরিজ, জাস্ট বিউটিফুল। সো বলছে যে দ্যাট ইজ আওয়ার ইন্সপিরেশন, মানে টোনালি স্টোরি এলিমেন্টস ওয়াইজ। সো ওইখান থেকে যদি আসলেই ওর ইন্সপিরেশন নেয় ফারুক, ইটস গোনা বি অ্যামেজিং। এবং এই যে এই কথাগুলো শুনেই মনটা ভালো যাচ্ছে যে আমরা ইন্সপিরেশন নিচ্ছি একটা গ্রেট কমিক থেকে, যেটা কেভিন ফাইগি এভরি ব্লাডি ইন্টারভিউ যখনই এনি ডাজন্ট ম্যাটার ওকে কি জিজ্ঞেস করা হয়েছে, যাই জিজ্ঞেস করা হোক, হি ব্রিংস ইট ব্যাক টু যে হ্যাঁ আমাদের অ্যামেজিং 80 years অফ কমিক্স আছে, উই অলওয়েজ টেক ইন্সপিরেশন ফ্রম দেম। মানে আসলে যে ভাই সকালে কি চা খাইছেন না কফি খাইছেন, হ্যাঁ কফি খাইছি, আর কফি খাইতে কিন্তু ভাবছিলাম যে আমাদের যে 80 years অফ, ও যাই জিজ্ঞেস করো। সো ইট ওয়াজ গ্রেট টু সি যে জেমস গান ইমিডিয়েটলি রেফারেন্সিং যে দেয়ার ইজ দিস ফ্যান্টাস্টিক বুক কমিক বুক, এবং সেটা চাপা না, বিকজ সে এর আগে আবার ছবি দিছে টুইটারে যে সকালবেলা কফি খাচ্ছে, সামনে ওই কমিক বুকটা রাখা। সো ইটস অল প্ল্যান্ড আউট ভেরি নাইসলি। সো সুপারম্যান লেগেসিতে আমরা একটা ইয়াঙ্গার সুপারম্যান পাবো, আমরা এখনো জানি না, ওটা কাস্টিং নিয়ে এখনো কিছু বলে নাই।
ওখানে ভিলেন কে হবে, হ্যান কে হবে, কিছুই আমরা জানি না, বাট অবভিয়াসলি ইট জাস্ট মেক্স সেন্স ইফ ইউ গোনা ইন্ট্রোডিউস সুপারম্যান ইউ শুড ইন্ট্রোডিউস লেক্স লুথার। বাট এই আইটেরেশন অফ লুথারটা কি হবে, মানে এখন পর্যন্ত কিন্তু আমরা পারফেক্ট লুথারকে কোনো মুভিতেই পাই নাই। আমরা ক্রিস্টোফার রিভের লুথার ছিল দিস ফানি, জিন হ্যাকম্যান ওয়াজ অ্যামেজিং, কিন্তু জিন হ্যাকম্যান ওয়াজ দিস ফানি ভিলেন টাইপ, কমেডি ভিলেন। তারপরে আমরা সুপারম্যান রিটার্নস এ দ্য গ্রেট কেভিন স্পেসি, মানে লোকটার চরিত্র খারাপ বাট লোকটা দ্য গ্রেট অ্যাক্টর, তাকে নিয়েও আমাদেরকে আলটিমেটলি যেই লেক্স লুথার দিছিল ইট ওয়াজ নট ভেরি গুড। দেন আমরা আমাদের প্রাণপ্রিয় জ্যাক স্নাইডারের ম্যান অফ স্টিল, অথবা ম্যান অফ স্টিল ছিল না, বিভিএস এ আমরা পেলাম একটা নতুন ইয়াং মার্ক জাকারবার্গ টাইপের একটা লেক্স লুথার ওয়াজ হরেবল। আই থিংক উই অল ইউনিভার্সালি হেটেড হিম। জেসি আইজেনবার্গ সো ওই শাহরুখ খানের মতো অ্যাক্টিং করছে, যেটা ইনফ্যাক্ট শাহরুখ খানও বসে ও তো আমার মতো অ্যাক্টিং করতেছে, ইট ওয়াজ ভেরি সিলি। সো ফাইনালি হোপফুলি উই মানে এখন পর্যন্ত আসলে লাইভ অ্যাকশনের বেস্ট লুথার দ্যাট উই গট, যে হচ্ছে মাইকেল রোজেনবম, যে স্মল ভিলে ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। সো লেটস হোপ যে ওরা একটা ভালো কাস্টিং করে লেক্স লুথার, এবং উইল সি সুপারম্যান লেগেসিতে আসলে ওরা কি করে, মানে কি স্টোরি দিবে, যেটা মানে ইট হ্যাজ টু বি দ্য গ্রেটেস্ট সুপারম্যান স্টোরি অলসো। তোর এক্সপেকটেশন কি দ্য নিউ সুপারম্যান? এইটার মধ্যে আই এম ইন্টারেস্টেড শাকিব, বিকজ ফার্স্ট অফ অল তুই যেটা বললি যে আর কি সুপারম্যানের যে ও যে বলছে যে আই এম ইন্সপায়ার্ড বাই দিস বিউটিফুল কমিক সিরিজ, আর আমার এখানে আরেকটা জিনিস হয়েছে যে ইউ নো ওয়েন জ্যাক স্নাইডার কিকড অফ উইথ ম্যান অফ স্টিল, ওই ম্যান অফ স্টিল কিন্তু শেষ হয়েছিল ওয়ার ক্লার্ক কেন্ট ইজ দ্য হি ইজ দ্য ইয়াং রিপোর্টার, রাইট? So Oita in Superman lore has always been the point where he's bright-eyed, he's fresh, he's come to the city. এই যে আছে না, এখানে যে সিচুয়েশনটা বলছে যে he's a man with a lot of good intentions and he's come to the big dirty city to, you know, এই গল্পটা কিন্তু ইভেন দো সুপারম্যান দ্য অরিজিনাল যখন ওই যে ক্রিস্টোফার রিভসের যখন ওইখানে একটু ছিল, এবার কিন্তু জ্যাক স্নাইডার ডিরেক্টলি lumped it off and jumped into the BVS story, right, where he was a Doomsday and Batman ওয়েনের সাথে যুগরাজ যেটি এগুলি শব্দ হচ্ছে। So I'm seeing this opportunity of this young Superman যেটা জেমস গান বলছে, and which is why Shakib আমি বললাম না যে আমার রেসপেক্টটা বেড়ে গেছে, যে now I can see যে yes this man is trying to talk about a person who's come in with into a fresh start into a city, who's got a lot of optimism and who's got a lot of so হেনরি ক্যাভিল কিন্তু একটা সুপারম্যান দিছে who's generally more of থাকেন একটা ব্রুডিং ইয়ের মধ্যে ছিল, he was already morally kind of thinking of আমি কি করব, am I going to get accepted, how will I so ওর কিন্তু একটা পারসোনা as a সুপারম্যান তৈরি হয়ে গেছিল। আর এখানে ও যে একটা গল্প বলছে না যে this is a superman who's got a lot of hope, a lot of kindness, so how he manages to adapt, so I can understand why now for the first time একটু হালকা ভাবে why he's saying যে হেনরি ক্যাভিলের গল্পের সাথে এই ওর সুপারম্যানের গল্পটা মেবি এক জায়গায় বাড়ি খাইতো। I don't know, still looking forward, extremely eagerly waiting to see যে ও আসলে কাকে কাস্ট করবে। কিন্তু for the first time after Henry Cavill has gone, এই যে এই অ্যানাউন্সমেন্ট এই গল্পের লাইনের সাথে I can kind of understand ওর ভিশনটা কি, and I can give him some respect for saying যে না this is my vision, and therefore Henry Cavill এখানে খাপে খাপ সুপারম্যান হিসেবে ওই পারসোনা যেটা ক্রিয়েট করছে ওটা মিলতো না, so therefore I want to start fresh. I can give him respect for that. Lots of excitement, and I'm মানে আছে না, মানে লিটারালি বুকটা ধুপ 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 করতেছে, বিকজ this is what all of us were waiting for. Superman নিয়ে একটা গল্প হবে finally, and this is something that sounds so refreshing. So আমার জন্য so মানে সুপারম্যান, you all know about me and Superman, আমার পিছনে দেখা যাচ্ছে the big red S, so ওখানে হেনরি ক্যাভিলের বক্স, so Superman is my guy, right? But I'm not, মানে এই এন্টার স্টেটে Superman is not the thing that I'm most excited about. এখন আমি যেটা নিয়ে কথা বলবো, that is one of the things I'm most excited about, which is Green Lantern, যেটা নাম হচ্ছে Lanterns. Oh my God, finally আমি আর জিবরান ফেনা তুলে ব্যাক ইন 2017 যখন আমরা গিক মিথ শুরু করছি, আমি আর জিবরান ফেনা তুলে ফেলতেছিলাম যে কেন ওরা গ্রিন ল্যান্টার্ন করতেছে না, গ্রিন ল্যান্টার্ন গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি থেকে 30 গুণ 1000 গুণ বেটার, ওদের লোর বেটার, ওদের ক্যারেক্টার্স বেটার, ইজ জাস্ট so much there to explore in the Green Lantern universe and the stories. কেন ওখানে যাচ্ছে না? এবং ওখানে আমরা কথা বলছিলাম যে একটা পুলিশ প্রসিডিউরাল, যেটা আমাদের আইডিয়া না, এটা জেফ জনস, যাকে আমার এখন অত পছন্দ হয় না, বাট জেফ জনসকে আমি পছন্দ করছিলাম কারণ সে একটা সেমিনাল রান অন গ্রিন ল্যান্টার্ন করছিল, সেই ইস্যু 1 থেকে শুরু করে মোটামুটি ইস্যু 140 পর্যন্ত লিখছিল, এবং ওয়াজ অ্যান ইনক্রেডিবল রান, এবং সে ওই সময়টা ওই গ্রিন ল্যান্টার্ন লেখার সময় গ্রিন ল্যান্টার্ন বিকেম দ্য ফোকাস অফ ডিসি, মানে একদিকে হচ্ছে ব্যাটম্যান তো সবসময় পপুলার, বাট হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ডিসি, it erupted from Green Lantern mythology. It just took over the entire DC comics. So it was just brilliant. So
ফাইনালি যে জেমস গান আসছে, এবং আমার যেটা চাইছিলাম আমি যে প্লিজ লেটস সি সাম অফ দ্য আদার গ্রেট থিংস ইন ডিসি। সো এইখানে ল্যান্টার্স, এবং ওরা কিন্তু এটা অনেক কেয়ারফুলি প্ল্যান করছে দোস্ত। ল্যান্টার্স ইজ নট আ মুভি, ইটস এ টিভি শো, যেখানে ইটস এইচবিও ম্যাক্স, ও বলতেছে যে বিগ বাজেট এইচবিও ম্যাক্স সিরিজ, যেখানে হ্যাল জর্ডন অ্যান্ড জন স্টুয়ার্ট, ওরা টেরেস্ট্রিয়াল বাউন্ড ল্যান্টার্স, দের অন আর্থ, এবং দের ইনভেস্টিগেটিং এ মিস্ট্রি, যা মানে পুরা পুলিশ প্রসিডিউরাল, এবং বলছে যে এটা টোনটা হবে ট্রু ডিটেকটিভ। ট্রু ডিটেকটিভ যারা দেখছেন এইচবিও ট্রু ডিটেকটিভ, সিজন 1 তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিজনস অফ অল টাইম, সিজন 2 ওয়াজ ব্যাড, সিজন 3 ওয়াজ গ্রেট, সিজন 4টা আমি হয়তো দেখি নাই। সো ট্রু ডিটেকটিভের ফিলে ভাইবে একটা গ্রিন ল্যান্টার্ন সিরিজ দ্যাট গ্রিটি, যেখানে হ্যাল জর্ডন, and obviously Hal Jordan will be the older guy, you know, and Jon Stewart will be the younger guy, the rookie. So এই যে এই বাডি কপ মুভি, মিসম্যাচ দুইজন, and other lanterns will drop in and drop out. So আমি so excited for this. I'm so excited for this. ফারুক, তুই তো গ্রিন ল্যান্টার্ন সম্বন্ধে জানিস, where is your excitement for Green Lantern? Okay, right after Superman, and this is not because I'm sorry, আমি the আসলে other three. I'm so excited দোস্ত, আমি একটু পর ক্যামেরা বন্ধ করবো, হ্যাঁ, you know why. চালাই যাও। Okay. So basically এইখানে আমার এক্সাইটমেন্টটা হইলো, and this is not because the other options are Creature Commandos, Valor আর The Authority, যেটা সম্বন্ধে অত বেশি ইয়ে নাই, বাট অনেস্টলি স্পিকিং এখানে যদি ব্যাটম্যান ইয়েটাও আসতো, or যদি ওইখানে বুস্টার গোল্ডও আসতো, সোয়াম থিংও আসতো, I would still say যে right after Superman and the whole fascination of seeing where it's going to go, I would absolutely completely agree and understand Shakib's excitement যে কেন ল্যান্টার্স নিয়ে এত ইয়ে। মানে এটার মধ্যে ওই যেটা বললাম না, যে আর কি দ্য ম্যান জেমস গান কেম অ্যাক্রস প্রপারলি একটা ফ্যান বয় হিসেবে। ও আবার এটাও বলছে যে এটা এইচবিও তে থাকবে, যারা এরকম জোশ ট্রু ডিটেকটিভ গিয়েছে। তো আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে যে ও কিভাবে সুন্দরভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করছে। ও বুঝছে যে আমরা এখানে ল্যান্টার্স, গ্রিন ল্যান্টার্ন মুভি টুভি দিয়ে রিস্ক করে দরকার নাই, এটা লেটস রিয়েলি বিল্ড ইনটু দ্য লোর। আমরা একটা টিভি সিরিজও করব যেটার মধ্যে একদম মানে ক্রাইম প্রসিডিউর, সাকিব, এভরিথিং ইউ হ্যাভ সেড, মানে this, whenever this drops, whichever month, whichever year, whichever point it drops, আমি জানি যে আমরা probably যখন আর কি there's going to be ওই যে ওই গেম অফ থ্রোনস এর জন্য যেরকম ভাবে মানুষ উৎসব করে একসাথে দল হ্যাঁ, মিলে হ্যাঁ, বসে দেখার যে একটা হ্যাঁ। রিচুয়াল হয়ে গেছিল, I think that is something that is going to come back. আমি তো জানি ফর শিওর যে জিব্রানের সাথে তো এইটার 2-3টা এপিসোড আমার দেখতেই হবে। যে মানুষটা Absolutely, এঙ্গেজমেন্ট রিং, ডায়মন্ড রিং ফালাই দিয়ে একটা গ্রিন ল্যান্টার্ন রিং দিয়ে ঘুরে বেড়ায়। সো মানে আছে না, দিস ইজ গোইং টু বি ওই যে আমরা যখন জিব্রানের, যারা জানেন না, জিব্রানের বিয়ের আংটি হচ্ছে একটা গ্রিন ল্যান্টার্ন রিং, যেটা ওর বউকে কিনে ইয়েস, দিয়েছে। হ্যাঁ, so so continue, so ফারুক। মানে ইট ইজ গোইং টু বি এক্স্যাক্টলি দ্যাট। মানে একটা টেলিভিশন ওয়াচিং ইভেন্ট, এটা কিন্তু একটা সিরিজ হবে না। এইটা আমার মনে হইতেছে যে যদি জেমস গান যদি এইটা ভালো করে, তাহলে ও যেই দুয়াটা পাবে, যে ভালোবাসাটা পাবে পুরো পৃথিবীর থেকে, মানে ওই পৃথিবী মানে ওর কিন্তু 7 খুন মাফ তখন হয়ে যাবে ওই অবস্থায়। আর দোস্ত, আরেকটা কথা জেমস গান বলছে, খুবই ইম্পর্টেন্ট, বলছে গ্রিন ল্যান্টার্ন, এখানে ল্যান্টার্নস, এন্ড আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ইটস নট কল্ড গ্রিন ল্যান্টার্নস। স্টুপিড একটা নাম। ব্লু বিটল ঠিক আছে, এটা বাচ্চা পোলা ব্লু বিটল। ল্যান্টার্নস ইজ এ ল্যান্টার্ন, আই লাভ ইট। এবং বলছে যে ওরা একটা মিস্ট্রি ইনভেস্টিগেট করবে, যেটা উইল হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস ওভার দ্য এন্টায়ার, যে ডিসি প্রথম যে বিগ স্টোরি, যেটা হোয়াট এভার দ্য বিগ স্টোরি অফ ডিসি ইউ, ওইটা মানে যেমন ফর এক্সাম্পল মার্ভেলের ফেজ 1 এবং ফেজ 2 বিগ স্টোরি ছিল, নাকি ফেজ 3, 3টা ফেজের বিগ স্টোরি ছিল থ্যানস। সো এই হোয়াট এভার এই চ্যাপ্টার 1 গডস এন্ড মনস্টার্স, এটা বিগ স্টোরি শুরু হবে উইথ দ্য ল্যান্টার্নস। ওরা আমাদেরকে আসলে গাইড করবে, এবং এটা অ্যাবসলুটলি মেক সেন্স, বিকজ জেমস গান ইজ জাস্ট লাইক মি, ইজ এ কমিক ফ্যান। এবং আমি আর জিব্রান ফ্যানা তুলে ফেলছিলাম যে তোমার সারাক্ষণ অ্যাপোকালিপসে দৌড়ানোর দরকার নাই, অ্যাপোকালিপস ছাড়া অনেক কিছু আছে। গ্রিন ল্যান্টার্ন শুড বি দ্য কোর অফ দ্য এন্টায়ার ডিসি ইয়ে, মানে আছে না, এখান থেকে কসমিক ইভেন্টগুলো আসবে। যাই হোক, আমি তোকে থামাই দিছি, বল। না, বাট এইটা দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়্যার আই ওয়ান্টেড টু গো। মানে সাকিব, অনেস্টলি স্পিকিং, যদি কালকে এনিবডি would have stood up and said যে জেমস গান একটা অ্যানাউন্স করবে, অ্যানাউন্সমেন্টের মধ্যে ও 10টা জিনিস বলবে, 10টা জিনিসের থেকে 3টা জিনিস, মানে
তোমরা যদি 2 বছর ধরেও চিন্তা করতা তাহলে তোমরা এর চেয়ে ভালো কিছু ওর চেয়ে ভালো বলতে না। ল্যান্টার্স ইজ ওয়ান অফ দেম। যে ও যে Yeah. কথাটা বলছে প্রত্যেকটা কথাই কিন্তু ঠিক এইখানে যে লাগছে। মানে ও যদি হ্যাঁ। বলতো যে আমি একটা ল্যান্টার্স টিভি সিরিজ, আমি জানি জিবরান কিন্তু তুই কিন্তু বসে ইয়েস বাবা চুমা দিতি। তারপরও কিন্তু এটার মধ্যে বলছে যে আচ্ছা টিভি সিরিজ আমি বানাবো, এটা কিন্তু আমি এইচবিও ম্যাক্সের স্টাইলে একটা ট্রু ক্রাইম ড্রামা প্রসিডিউরাল বানাবো। তখন কিন্তু তুই বলতি আর তারপর যখন লাস্টেও বলতো যে এই সিরিজের মাঝখানে আমি আমার যে বিগ ওয়ার্ল্ড ইভেন্টটা আনবো, এটা ইন্ট্রোডিউস করব, তখন কিন্তু মানে আমি দেখতাম যে জিবরান আর সাকিব দুই দিকে গড়াগড়ি করে ফিট হয়ে পড়ে রয়েছে। বিকজ I dare everyone to come up with a better arc than what he has introduced the Lantern দোস্ত with. আমার ওই সিনটা দেখতে হবে। একটা সিন ছিল, দিস ওয়াজ ওয়ার অফ দ্য ল্যান্টার্নস। ওখানে ছিল যে ইনডিসক্রিমিনেটলি সিনেস্ট্রো হচ্ছে একটা ভিলেন। গ্রিন ল্যান্টার্ন, যারা গ্রিন ল্যান্টার্ন মুভিটা দেখছেন, ওখানে সে ভালো ছিল, সে গ্রিন ল্যান্টার্ন থাকে, ওখান থেকে সে শয়তান হয়ে যায় এবং তার নিজের একটা গ্রিন ল্যান্টার্নের প্যারালাল একটা টিম সে বানায়, যেটার নাম হচ্ছে দ্য সিনেস্ট্রো কোর, এবং দে হ্যাভ ইয়েলো রিংস। সো এই ওয়ার অফ দ্য ল্যান্টার্নসে একটা সিন ছিল যে সো গ্রিন ল্যান্টার্নের রিংয়ে লিথেল শট নেওয়া যায় না। ইউ ক্যান ইনক্যাপাসিটেট বাট ইউ ক্যানট কিল। কিন্তু সিনেস্ট্রো কোর দে ওয়ার কিলিং ল্যান্টার্নস। একটা সিন ছিল ওই গ্রিন ল্যান্টার্নের যে হেডকোয়ার্টার্স ওয়াতে সবাই দাঁড়ায় আছে আর উপর থেকে রেইনিং গ্রিন ল্যান্টার্ন রিংস, বিকজ একটা গ্রিন ল্যান্টার্ন যখন মারা যায় রিংটা ফেরত আসে হেডকোয়ার্টারে, নিচে নিচে চলে আসে। সো দাঁড়ায় আছে আর জাস্ট রেইনিং রিংস, কারণ মাইরা শেষ করে ফেলছে। সো এটা যে কি এপিক একটা সিন হবে, and I know he's going to build to that. So very excited about Green Lantern dosto. Let's move on to the next one, which is The Authority সম্বন্ধে আমিও তেমন কিছু জানি না, যতটুকু জানি তাই বলতেছি। অথরিটি ওয়াইল্ডস্টর্ম কমিক্স নামে একটা কমিক কোম্পানি খুলছিল জিম লি ওর নিজের। ওখানে সে জাস্টিস লিগের ইন্সপিরেশন নিয়ে একটা ডার্কার ভার্সন অফ জাস্টিস লিগ করছে, এবং এটা অনেকেই করে। ফর এক্সাম্পল মার্ভেল কমিক্সের স্কোয়াড্রন সুপ্রিম নামে একটা টিম আছে, উইচ ইজ আ ডার্ক ভার্সন অফ জাস্টিস লিগ। তারপরে অবভিয়াসলি বয়েজের যে ক্যারেক্টারগুলো, দ্য সুপার হিরোজ, ওরা সবাই আসলে জাস্টিস লিগ কাউন্টার পার্টস থেকে আসছে। সো এরা হচ্ছে এরকম একটা টিম, এবং এদের যেটা জেমস গান বললো যে দে ওয়ান্ট টু ডু গুড, দে থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ ব্রোকেন, পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, ভাঙা, এবং দে উইল ডু এনিথিং টু ফিক্স ইট। মানে ওদের কোনো মরাল লিমিটেশনস নাই যে এই কাজটা ঠিক না, এই কাজটা ভালো না। সো এরা হচ্ছে ইম্যাজিন দ্য বয়েজ, বাট নট এত গড়ি আর কি, বাট ইকুয়ালি ডেভাস্টেটিং অ্যান্ড লেস ফানি। মানে বয়েজ তো আসলে একটু স্যাটাইরিক্যাল, রাইট? যা খুশি করতেছে, এই সেই হ্যান ত্যান, ছাদ থেকে সে প্যান্ট খুলে করতেছে, এইসব অথরিটিটা না। বাট দে আর ভেরি ডেঞ্জারাস পিপল আর কি, যে আসলে না যে পিস মেকার টাইপের, যে পিসের জন্য যদি আমার সবাইকে মেরে ফেলতে হয় আমি সবাইকে মেরে ফেলবো, এই টাইপের ফান্ডামেন্টালিস্ট জিনিসপত্র বিশ্বাস করে আর কি। সো এদেরকে এইটা হচ্ছে যে জেমস গানের কার্ভ বলগুলো হচ্ছে এটা। ল্যান্টার্নস ইজ নট এ কার্ভ বল, সুপারম্যান ইজ নট এ কার্ভ বল। কার্ভ বল হচ্ছে ক্রিচার কমান্ডোজ, কার্ভ বল হচ্ছে ওয়ালার, এবং দিস ইজ দ্য বিগেস্ট কার্ভ বল অথরিটি। যে এই টিমটা কেউ চিনে না, এটা জাস্ট জেমস গান backed by his Guardians of the Galaxy experience। ও বলছে যে বস আমি এটা দাঁড়া করাতে পারবো, এবং অবভিয়াসলি when you have অ্যান্টি হিরোজ যারা এত এক্সট্রিম, ওদেরকে থামাইতে you need good heroes, you need people with strong morals, তাই না, to stand up to them. Who will do that? এখন আমরা জানি না, কিন্তু এখন and I love the fact যে who will stand up to the authority, ওই কোশ্চেনটা আমরা এখন আনসার করি নাই। So obviously we all know এটা জাস্টিস লিগ আসতে হবে। So I love the fact that maybe Authority will be the first villains Justice League go up against. আমার Apocalypse দরকার নাই, আমার Green Lantern villains দরকার নাই। So এগুলো জানি না, এগুলো wild speculation। ফারুক, Authority নিয়ে তোর কোনো thoughts? Authority নিয়ে আমার সবচেয়ে বেস্ট লাগছে যে জেমস গান এটা ইন্ট্রোডিউস করছে কিন্তু ডাইরেক্টলি, দিস ইজ মাই প্যাশন প্রজেক্ট। মানে আলটিমেট ফ্যান বয় মোমেন্ট হইলো যে ভাই আমারে বলা হয়েছে যে তুই একটা কিছু কর, এন্ড আই ডিসাইডেড যে আমি আমার একটা প্যাশন প্রজেক্ট নামাবো, যেটা তোমরা কেউ জানো না। আর এটা অনেস্টলি আমি বলতেছি, এটা আমি অনেক ভালোবাসা দিয়ে এটা আমি নিজের মতন করে একটা জিনিস বানাবো, তোমাদের জন্য নিয়ে আসতেছি। এন্ড আই লাভ দ্যাট, আই লাভ দ্য ফ্যাক্ট যে ও আলটিমেট ফ্যান মোমেন্টের মধ্যে এটা বলে দিছে যে এটা অনেক মানুষ জানে না, চিনে না, এটা আমার একটা প্যাশন প্রজেক্ট হবে, আমি এটা নামাইতেছি, এটার মধ্যে অনেক মজা হবে, অনেক ফুর্তি হবে, বিকজ আমি এরকম একটা মানে ওই তুই যেটা বলি ফান্ডামেন্টালিস্ট সুপার হিরো গ্রুপে দেখাবো যারা এরকম করতে পারে। আর আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই দিস স্টোরি, আমি এটা নিয়ে তোমাদের একটা কিছু শোনাবো, দেখাবো। সো আই লাভ দ্যাট ফ্যাক্ট when he bought the authority and really excited about it.
সো এটা দোস্ত অথরিটি মানে মানে ইটস বেসিক্যালি টিম অফ সুপার হিরোজ। সো এটা নিয়ে যখন তুই মুভি বানাবি ইটস গোইং বি ভেরি এফেক্টস হেভি, অনেক লার্জ স্পেকটেকলস থাকবে, অনেক বিশাল বিশাল ফাইট সিকোয়েন্সেস থাকবে, যেটার জন্য অনেক টাকা খরচ হবে। তো এখানে আসলে চিন্তা আসতেই পারে যে এই অথরিটি এই ক্যারেক্টারগুলো আমরা কেউ চিনি না, এত বাজেট দিয়ে কেমনে এরা বানাবে। সো দিস ইজ ওয়ার সামওয়ান লাইক জেমস গান, যে আগে ডিরেক্টলি মার্ভেলে কেভিন ফাইগের আন্ডারে কাজ করছে, এবং আরেকটা মানুষ যে আগে ডিরেক্টলি মার্ভেলে ছিল, সরি ওয়ার্ল্ড ডিজনিতে ছিল, কেভিন ফাইগের বস ছিল, কি জানি নাম, অ্যালেন 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 হর্ন। সো অ্যালেন হর্ন এবং এই জেমস গান, ওরা কিন্তু মার্ভেল প্রোডাকশন মেশিনটা জানে, এবং এটা কিন্তু বাইরে কথা বলা মানা, এই জন্য আমরা বিটস এন্ড পিসেস শুনি। বাট দে হ্যাভ আছে না দের ওন ইন হাউস অ্যানিমেটিক্স, যারা মুভি স্ক্রিপ্ট পাওয়ার সাথে সাথে ওটা পুরো অ্যানিমেটিক কার্টুন বানায় ফেলে, এটা লো লেভেল কার্টুন বানায় ফেলে পুরো জিনিসটা। সো দ্য ডিরেক্টর ওটা দেখে বুঝতে পারে আচ্ছা আমার এখানে এই মোমেন্টটা টেনশন বিল করতে হবে, ফাইট সিকোয়েন্সটা এরকম করতে হবে। সো এইগুলা করলে কি হয়, আমি যত প্রি প্রোডাকশন করবো, এই যে অ্যানিমেটিক্স বানানো, ফাইট সিকোয়েন্স কোরিওগ্রাফ করে ওটা দেখে ফেলা, এগুলো হচ্ছে প্রি প্রোডাকশন। সো মার্ভেল কিন্তু এইভাবে ইন হাউস অনেক কাজ করে, দে হায়ার আদার পিপল, দে স্পেন্ড আ লট অফ টাইম অন প্রি প্রোডাকশন, সো দ্যাট যখন ওরা শ্যুট করতে যায় তখন ওদের একটা মানে ভালো বাজেটে আছে না, যে এক্সরবিডেন্ট বাজেট না, যে একটা মোটামুটি যে যেই টাকাটা খরচ করলে ওরা জানে যে এই টাকাটা উঠে আসবে, ফ্লপ হবে না। মানে কথার কথা, এই ব্ল্যাক অ্যাডাম ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল বক্স অফিস হচ্ছে অ্যারাউন্ড $400 million, কিন্তু মুভিটা বানাইতে লাগছে $350 million। সো ইটস এন এপিক ফ্লপ। $300 million খরচ হচ্ছে একটা মুভি। কেন ব্ল্যাক অ্যাডাম বানাইতে $300 million লাগবে? এটা কিন্তু জেমস গানের আন্ডারে, জেমস গান এবং পিটার স্যাফরানের ব্যাকগ্রাউন্ড কি? পিটার স্যাফরান হচ্ছে জেমস ওয়ানের সব মুভিজ প্রডিউস করে। জেমস ওয়ানের ব্যাকগ্রাউন্ড কি? ছোট ছোট হরর মুভিজ বানায়। সো ডু ইউ সি দিস এন্টায়ার, আসলে যে পয়সা বাঁচায় সস্তায় পুষ্টিকর জিনিস কিভাবে বানাতে হয়, সিম্পলের মধ্যে গর্জিয়াস কিভাবে করতে হয়, এই মানুষগুলো কিন্তু এখন they are in positions of power in DC. So, authority, which is why James Gunn could say, যে বস ডেভিড জাজলাভ আমাকে ট্রাস্ট করেন, ট্রাস্ট মি বস, আমি আসি, অথরিটি নামাই দিমু, ম্যাক্স $150 million খরচ হবে, আপনি তো $400 million উঠলে তো আপনার হয়ে যাবে, ওটা উড়ে দিব আমি। অ্যান্ড জাজলাভ ইজ ওকে যা করতে। সো এইটা এখন জেমস গান এগুলো করতে পারবে, কথার কথা। এগুলো আসলে ইয়েও পারে না, এগুলো আসলে একটা ফিল্ম মেকার পারে না। এটা ওয়েন ইউ হ্যাভ আ মেশিন, মানে মার্ভেলের কেন বাজেটগুলো সুন্দর করে, বিকজ বাজেটের পিছনে প্রচুর লোক কাজ করে, যে না আমি যদি টাকা বাঁচাইতে হয় আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করে মানে সিস্টেম বানাইতে হবে। সো মার্ভেল হ্যাজ এ সিস্টেম, জাস্ট লাইক লুকাস ফিল্ম হ্যাজ এ সিস্টেম ডিজনির আন্ডারে। সো নাও ফাইনালি ডিসি স্টুডিওস উইল অলসো হ্যাভ এ সিস্টেম, যেই কারণে আসলে ওরা ল্যান্টার্নস এইচবিও ম্যাক্সে করতে পারবে, ওরা অথরিটির মতো জাস্টিস লিগ লেভেলের একটা মুভি বানাতে পারবে যেখানে আমরা কাউকে চিনি না। সো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য অথরিটি, বিকজ যারা আমরা স্নাইডারকে মিস করি, স্নাইডারভার্স মিস করি, জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, জ্যাক স্নাইডার বিভিএস, জ্যাক স্নাইডার ম্যান অফ স্টিল না হলে আমরা দ্য অথরিটি পাইতাম না। এবং ডেফিনেটলি ক্রেডিট মাস্ট গো টু দ্য বয়েজ এজ ওয়েল, বাট বয়েজও ইন্সপায়ার্ড ফ্রম জাস্টিস লিগ অ্যান্ড স্নাইডার অ্যান্ড হোয়াট নট। সো এগুলোর জন্য আসলে অথরিটি করার সাহস পেয়েছে জেমস গান। সো we're all very excited about it. And now the next যেখানে লিস্ট আছে দোস্ত, প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট নিয়ে কিছু বল। আমি প্যারাডাইস লস্ট নিয়ে প্রথমে আমি যখন এটা একটা সিরিজ, লাইভ অ্যাকশন সিরিজ, একটা সিরিজ বানাবে, যেটা ও কিন্তু আবার ইন্ট্রোডিউস করছে, যেটা হলো গেম অফ থ্রোন স্টাইল। আমি থেমেসকেরা যেখানে ওয়ান্ডার ওম্যান হয়েছে ওইটার প্রিলুড হিসেবে দেখাবো, অথবা ওই সময় দেখাবো। সো ইটস মানে আসে না যে আর কি আমি সুপার হিরো ইউনিভার্সের মধ্যে একটু গেম অফ থ্রোনস আনলে কেমন হয়, আর ওইটা যদি আমি একটু মানুষকে মজা করে দেখাইতে পারি তাহলে কেমন হয়। মানে আসে না, ইটস আ সুপার হিরো নেশন অফ উইমেন, যাদের লাইফের মধ্যে পলিটিক্স, রুলার, মানে যা যা ড্রামা টামা আছে ওইগুলি সব অ্যাকশন ট্যাকশন নিয়ে আমি এরকম একটা সিরিজ। সো দ্যাট জাস্ট ব্লু মি অ্যাওয়ে উইথ দ্য ফ্রেশনেস অফ দ্য থিঙ্কিং। মানে আমি যদি বলা হইতো যে ভাই তুমি এখন বসে আর কি ডিসি ইউনিভার্সটা বিল্ড করো, আমি তো ওই রেগুলার ওইটাই কিন্তু বলতাম যে আচ্ছা লেটস ফোকাস অন দিস, লেটস ফোকাস অন দ্যাট, ওই অ্যাকুয়াম্যান, ওই ওয়ান্ডার ওম্যানের নেক্সট ইয়ে হবে, এইগুলি নিয়ে বিল্ড করতাম। সো আই অলসো অ্যাপ্রিসিয়েট যে ও এত ফ্রেশ, মানে আছে না যে at this point Shakib, this is something that we've been talking about, touching on the fringes, যে world is it coming down to superhero exhaustion, মানে আমরা এত বেশি সুপার হিরো করতে করতে কিন্তু একটা পয়েন্টে মনে হয় যে আর কত নিব। সো আই লাভ হাউ জেমস গান ইজ স্পেসিং আউট হিজ স্টোরি টেলিং বাই বিল্ডিং আ ইউনিভার্স এন্ড হ্যাভিং ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচে আসছে। যে প্যারাডাইস লস্টের মধ্যে ইটস নট গোয়িং টু বি অ্যাবাউট ওয়ান্ডার উমেনের কাহিনী, ইটস গোয়িং টু অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ অ্যামাজনস, আর ওদের কাহিনী আমি দেখাবো বিকজ দে আর আ পার্ট অফ মাই ইউনিভার্স। আর
ও কিন্তু এটা বলে নাই যে দিস ইজ এলস ওয়ার্ল্ড, সো এখানে অবভিয়াসলি কিছু না কিছু হবে which is going to plug into his bigger story. So ওইটাও ভাইবে আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে ওকে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, একটা প্লট সেটিং অফ আ গেম অফ থ্রোনস ইন দ্য ডিসি ইউনিভার্স. হাউ ফ্যাসিনেটিং ডাজ দ্যাট সাউন্ড, হাউ রিফ্রেশিং ডাজ দ্যাট সাউন্ড, আই লাভ দ্যাট ইয়ে. না অ্যাবসলিউটলি, মানে আই এম অলসো ভেরি এক্সাইটেড। হ্যাঁ, আমি এখন বলবো না যে এটা আমার সবচেয়ে অ্যান্টিসিপেটেড আইটেম অন দিস লিস্ট, অ্যাবসলিউটলি নট। ওয়ান্ডার ওম্যান আমি ছোটবেলা থেকে, মানে আছে না ছোটবেলা ছিল মেয়ে সুপার হিরো লেম, এইভাবে বড় হয়েছি। অ্যান্ড দেন ফাইনালি জর্জ পেরেজ একটা রান করছিল 86 থেকে। জর্জ পেরেজের একটা রান ছিল, হি ড্রু অ্যান্ড রোট একটা সিরিজ অফ ওয়ান্ডার ওম্যান, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওইখান থেকে আই বিকেম এ ফ্যান অফ ওয়ান্ডার ওম্যান। অ্যান্ড দেন অফকোর্স জ্যাক স্নাইডারের প্যাটি জেনকিন্স, সো কল্ড প্যাটি জেনকিন্স, আসলে তো জ্যাক স্নাইডার, ওর ওয়ান্ডার ওম্যান দেখে, তারপরে বিভিএস এ ওয়ান্ডার ওম্যান দেখে I was like, yeah, this is a warrior. This is a character I can get behind. So I'm sure ওই ইন্সপিরেশন গুলো রাখবে ফর দ্য অ্যামাজনস, বিকজ আই থট জ্যাক স্নাইডার যেভাবে আমাদেরকে অ্যামাজন গুলো প্রেজেন্ট করছে, আই লাভড ইট। আই লাভড হাউ হি পোর্ট্রেড দ্য অ্যামাজনস। সো ওখান থেকে আমার মনে হয় না খুব একটা চেঞ্জ হবে। বাট তুই যেটা বললি যে উইল গেট ইন টু দ্য পলিটিক্স অফ প্যারাডাইস আইল্যান্ড, এবং এটা খুব ইন্টারেস্টিং হবে। সো ডেফিনেটলি একটা, যেটা বলি, ভেরি ডিফারেন্ট ফ্লেভার অফ সুপার হিরো সিরিজ। এরপর আসতেছি দ্য নেক্সট বিগ ওয়ান দোস্ত, দিস ইজ আ রিয়েলি 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 বিগ ওয়ান, উইচ ইজ দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। এবং ফাইনালি ফারুক, ফাইনালি, আমার আবার এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করতে হবে, ফাইনালি ইট টুক একটা কমিক ফ্যান লাইক মি অ্যান্ড জিব্রান এবং একটা কমিক ফ্যান লাইক ইউ টু কাম টু দিস ভেরি কমন সেন্সিক্যাল একটা ডিসিশন যে আচ্ছা, ব্যাটম্যানের ফ্যামিলিটা তো অনেক জোশ, ইটস হোয়াট মেক্স হিম ইউনিক, all his Robins and উই হ্যান ত্যান, এগুলো নিয়ে আমরা কিছু করছি না কেন? এটা তো করা উচিত। এই যে কমন সেন্সিক্যাল এত সহজ একটা ডিসিশনে এটা আসতে, দে হ্যাড টু হ্যাড জেমস গান। এবং জেমস গান এসেই বলছে, হোয়াট ইজ রং উইথ ডিসিইউ, হোয়াট দ্য ফাক ইজ রবিন। মানে আমি যেটা তোরে যে দ্য ব্যাটম্যান, ম্যাট্রিক্সের ব্যাটম্যান বের হওয়ার আগে মনে আছে, আমি তোর আর আলিফের কান ঝালাপালা করছি যে দে বেটার ব্রিং রবিন। আর কত ব্যাটম্যান, হ্যাঁ, আর কত আর ব্যাটম্যান, যদি রবিনকে যদি না আনে, দেবার হিন্ট যে রবিন আসতেছে, কিছু একটা লাগবে। And of course এগুলো কিছু হয় নাই, and I still enjoyed Matthew's Batman. I thought it's a tremendous film, loved it. So এটা আমি 5 বার দেখছি, I loved it. So যাই হোক, I'm so happy যে ফাইনালি আমরা রবিন পাচ্ছি। সো সব সুখের মধ্যে একটু দুঃখ থাকে। দুঃখটা হচ্ছে এটা ডিক গ্রেসন না, এটা হচ্ছে ডিক গ্রেসন হচ্ছে প্রথম রবিন, যে পরে নাইটউইং হয়। এটা হচ্ছে ডেমিয়ান ওয়েন। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, একটা রবিন হুইলি হয়, আবার আসলে দে, আমার একটা রবিন দে, তারপর পরেটা পরে দেখা যাবে। বাট এখানে জেমস গান যেটা বলছে, ফার্স্ট অফ অল ইজ কল্ড দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। সো এইটা কেন ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড, আমার কিছু আইডিয়া আছে, আমি পরে বলবো। বাট মেইন কথাটা হচ্ছে ব্যাটম্যান এবং তার ছেলে ডেমিয়ান ওয়েন। যারা ব্যাটম্যান কমিক পড়েন অথবা ব্যাটম্যান লোর জানেন, আপনারা জানেন যে টালিয়া আল ঘুল, রাজ আল ঘুলের মেয়ে টালিয়া আল ঘুল, তার সাথে ব্যাটম্যান একটা হালকা প্রেম ভালোবাসা টাইপের একটা ঘটনা ছিল, এবং তাদের দুজনে মিলে একটা বাচ্চা হয়। ব্যাটম্যান আমার জানা না যে বাচ্চা হয়েছে। সো বাচ্চাটার বয়স 12-13 বছর হওয়ার পরে তখন হঠাৎ করে টালিয়া আল ঘুল ওরা বাবার কাছে পাঠায় দেয়। সো হঠাৎ করে ব্যাটম্যান একদিন দেখে যে আমি বাবা হয়েছি। সো এখন পিচ্চিটা বড় হয়েছে অ্যাসাসিনদের সাথে, এবং হিজ বিন ট্রেইনড অ্যাজ এ লিথাল ওয়েপন। সো ইজ এ লিটল অ্যাসাসিন, যেটা জেমস গান বলছে, ইজ এ লিটল সান অফ এ বিচ। সো ওরা এখন ব্যাটম্যানের মানুষ করতে হবে যে না তুই ভালো হো বাবা, সবাই মারিস না। সো এই ফাদার সান ডাইনামিকটা উইল বি সামথিং ভেরি ফ্রেশ, ভেরি নিউ। সো এটা খুব ইন্টারেস্টিং যে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট এভরি টাইম ওয়ার্নার ব্রাদার্স ওরা ব্যাটম্যানকে আমাদের সামনে নিয়ে আসে, দে রিইনভেন্ট হিম। মানে মাইকেল কিটনের ব্যাটম্যান ওয়াজ এ রিইনভেনশন ফ্রম দ্য 60s ব্যাটম্যান। দেন আমরা ক্রিশ্চিয়ান বেল এবং ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান, দ্যাট ওয়াজ এ রিইনভেনশন অফ ব্যাটম্যান, এন্ড ইট ওয়ার্ক বিউটিফুলি। তারপর আমরা পেলাম দ্য বেন অ্যাফ্লেক, যেটা এখন পর্যন্ত আমাদের মানে গিক মিথের সবার ফেভারিট ব্যাটম্যান, রাইট? সো বেন অ্যাফ্লেক ব্যাটম্যানটা পেলাম, উইচ ইজ গ্রেট। তারপর আমরা পেলাম ম্যাট রিভসের ব্যাটম্যান, যেটা আই জাস্ট লাভড ইট। নাও উই গেটিং অ্যানাদার আইটারেশন ওয়্যার হি ইজ আ পাপা, হি ইজ আ ফাদার। সো এই যে রিলেশনশিপটা খুব ইন্টারেস্টিং, এবং এটাই আমি দেখতে যাচ্ছিলাম যে ব্যাটম্যান অ্যান্ড রবিন, কারণ আসে না যে আই এম আ লোনার, আমি কারোর সাথে মিশি না, এই ডোন্ট হ্যাভ ফান, পড়তে বসো। এই মানুষটার সাথে যখন পিছিয়ে বাচ্চারা থাকবে, কিভাবে বিহেভ করবে, এটা দেখতে মানে চিন্তা করতে তো জিনিসটা ইন্টারেস্টিং লাগে, রাইট? তারপর অ্যালফ্রেড আছে, এই আছে, সে আছে, ভেরি ইন্টারেস্টিং। এবং দোস্ত আই উইল গিভ ইউ আ চান্স টু স্পিক আরেকটু পরেই। ইটস যেটা জেমস গান বলছে, দিস ইজ আর ওয়ে ইনটু দ্য ব্যাট ফ্যামিলি। সো যেহেতু জেমস গান আমার মতো মানুষ, নট এর আগে যারা ডিসিতে ছিল ওদের মতো না, সো আমি জানি যে ও তো নাইটউইংকে আনবেই, কারণ জেমস গান আমার মতো নাইটউইং এর সাথে বড় হয়েছে, উই আর দ্য সেম এজ, ওর অলমোস্ট দ্য সেম এজ। ও
ও ও ওর চোখের সামনে রবিন থেকে নাইটউইং হচ্ছে ডিক গ্রেসন, আমার চোখের সামনে রবিন থেকে নাইটউইং ডিক গ্রেসন, সো ওকে আনবে। সো আমি এইভাবে দেখতেছি যে ডেমিয়ান ওয়েন এবং ব্রুস ওয়েন এদের এই সময়টাতে আমরা ঢুকবো ওদের লাইফে, কিন্তু পরে আমরা দেখবো যে দের ইজ এ নাইটউইং অ্যান্ড দের ওয়াজ এ জেসন টড এবং দের ইজ এ টিম ড্রেক, এরা থাকবে এবং এরা যেটা যেটা আমার জন্য which is why I was so excited about Ben Affleck's Batman, একটা older Batman. That means I can do time jumps. I can আসে না যে মনে আছে রবিন আগে কি হয়েছিল বলে আমি ফ্ল্যাশব্যাকে গিয়ে পুরো মুভি ফ্ল্যাশব্যাকে করে ফেললাম। আচ্ছা, ইয়াং ব্যাটম্যান, ওল্ড ব্যাটম্যান, এই উই স্কেলেটনস ইন মাই ক্লোজেট, অনেক ইন্টারেস্টিং, অনেক 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 ইন্টারেস্টিং। সো আই এম গ্ল্যাড ওরা এই ফর্মুলায় যাচ্ছে। আই থিঙ্ক এই ফর্মুলায় যাবে বিকজ ওরা ডেমিয়ান ওয়েনকে ইন্ট্রোডিউস করলে ওরা রবিন জেমস গান উইল নট সে ডেমিয়ান ওয়েন ইজ দ্য ফার্স্ট রবিন, এটা বলবে না, ইম্পসিবল, he won't do that. So they'll introduce the concept of Robin. আর দোস্ত, I think it's called The Brave and the Bold because there is a comic book called The Brave and the Bold, যেটা এক একটা ইস্যুতে ব্যাটম্যান টিমস আপ উইথ এক একটা মানুষ, এক একটা সুপার হিরো, বুঝছিস? সো আই ফিল ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড গোয়িং ফরওয়ার্ড, তুই ব্রেভ ওয়ার্ল্ডের প্রথমটা হচ্ছে ডেমিয়ানের উপরে ফোকাস থাকবে, এরপরটা ইট কুড বি ডিক গ্রেসন, এরপরটা ইট কুড বি দ্য রেড হুড, এরপরটা কুড বি ব্যাড গার্ল, আমি জানি না, এরপরটা কুড বি র্যান্ডম একটা গ্রিন অ্যারো চলে আসছে। সো ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড না, এনিথিং গোস। সো আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওরা এই ডিসিশন যে ব্যাটম্যানের প্রত্যেকটা মুভিতে আমরা ব্যাট ফ্যামিলির কাউকে না কাউকে রাখবো, উই মাইট ইভেন গো আউটসাইড দ্য ব্যাট ফ্যামিলি, বাট যাওয়ার দরকার নেই। অ্যান্ড উইচ ইজ ওয়াই ইটস কল্ড দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। অনেকে হয়তো ভাবতেছে যে না, এটা পুরোটাই হবে আসলে ডেমিয়ান উইন এবং ব্যাটম্যানের স্টোরি। নো 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 নো, দেন দে উড নট হ্যাভ কল্ড ইট দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। সো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। দোস্ত এখন তুই বল, অনেক কথা বলবো। মানে তুই যেগুলি বললি ইটস অ্যাবসলিউটলি ট্রু। মানে সবচেয়ে বড় ইয়েটা হইলো যে দে ফাইনালি ওপেনড আপ দ্য ইয়ে যে সুইসাইড স্কোয়াডে তো একটু হালকা ভাবে হান্ট্রেস ইয়ে করছিল, বাট ইউ হ্যাভ দিস হোল স্টোরি অফ হান্ট্রেস কে আনবে, দেল ব্রিং ইন অল দি আদার ক্যারেক্টার্স, দেল বিল্ড ইনটু দ্যাট ইউনিভার্স। ডেমিয়ান ওয়েন কি জন্য আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগতেছে শাকিব, বিকজ ওই যে তুই বললি না যে লিটল বয় অ্যাসাসিন, আর এইখানে কিন্তু একটু একটা জায়গাটা ওই প্রথমেই বলতেছে না যে ওর চ্যাপ্টারের টাইটেলই কিন্তু হইলো গডস এন্ড মনস্টার্স, রাইট? সো ও কিন্তু মানে সো হি ইজ আ লিটল মনস্টার, হি ইজ আ লিটল মনস্টার, আর ব্যাটম্যান কিন্তু হইলো দ্য ম্যান হু উইল নট কিল। ইন্টারেস্টিং ইনাফ হইলো যে এখন আমি ওই যে ইনজাস্টিস 2 ওই কমিক রানটা পড়তেছি, সো আছে না মানে দ্যাট হোল ডাইনামিক অফ যে আছে না, ও সারাক্ষণ বলতেছে যে why won't you kill তো এ মানে you must kill, আর ও হইলো no you will not kill, you will not. So এই যে এই ডাইনামিকটা, এটা দিয়ে একটা যে কন্টেন্ট আসবে, I just love that. তুই যে পয়েন্টস গুলি বললি absolutely 100% এটা far overdue. এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক দ্য হোল ওয়ার্ল্ড ইজ রিজয়েসিং, কারণ সবাই বসেছিল যে ব্যাটম্যান এন্ড রবিনের একটা ডাইনামিক। ইজ ইট দ্য ডাইনামিক দ্যাট এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টিং? সবাই প্রবলি ওয়াজ হোপিং যে আর কি ডিক গ্রেসন দিয়ে ওই গল্পটা ইয়ে হবে। ইটস ফাইন, হিজ জাম্পড অ্যাহেড টু ডেমিয়ান ওয়েন অ্যান্ড দ্যাটস স্টিল ফাইন বিকজ দিস ইজ নট মানে লুথা ক্যারেক্টার, দিস ইজ আ ভেরি এক্সাইটিং ক্যারেক্টার। আর ওর ব্যাক এন্ড স্টোরিটা, ব্যাটম্যানের যে গ্রোথটা হয়েছে, ও যে ফাদার ফিগার হয়েছে, এভরিথিং তুই যে পয়েন্টস গুলি বলি কমপ্লিটলি এগ্রি। দিস শুড বি সামথিং দ্যাট এভরিওয়ান ইজ গোইং টু বি এক্সাইটেড অ্যাবাউট। আর ইফ এনিথিং মানে ও যে বলছিল না যে সুপারম্যানকে আমি আবার যখন দেখাবো একটা রিইনভেন্টেড সুপারম্যান হবে, সো এভরিওয়ানস গোইং টু বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, এন্ড হি ইজ ডান দ্য সেম থিং উইথ ব্যাটম্যান অ্যাজ ওয়েল। ও যে ব্যাটম্যানের ক্যারেক্টার আনতেছে, এটা কিন্তু ইজ সামওয়ান দ্যাটস গোইং টু বি, এভরিওয়ানস গোইং টু বি এক্সপেক্টিং আ রিফ্রেশিং টেক অন ব্যাটম্যান। সো very এক্সাইটেড অ্যাবাউট দিস। মানে ডিসি ইউনিভার্স তো সবাই শুরুই করে উইথ সুপারম্যান এন্ড ব্যাটম্যান, সো আই থিঙ্ক জেমস গান ওয়ান্স अगेन হ্যাজ লিটারালি পুলড দ্য র‍্যাবিট আউট অফ দ্য হ্যাট বাই ডুইং আ ম্যাজিক ট্রিক। সুপারম্যানকে ওইরকম ভাবে এক্সাইটিং বানাইছে, আর এখন ব্যাটম্যানকেও ও বলতেছে যে হি ইজ প্রমিসিং যে ওই সেম লেভেল অফ এক্সাইটমেন্ট। না এক্স্যাক্টলি, মানে দিস ইজ এগেন আমি বারবার কেন মার্ভেলের কথা বলছি, কারণ মার্ভেল হচ্ছে দ্য পথ প্রদর্শক, ওরা দেখাই দিচ্ছে, রাইট? সো দে ব্রট টম হল্যান্ড অ্যান্ড দে মেড আ নিউ স্পাইডারম্যান মুভি, এবং ওরা চিন্তা করলো আচ্ছা আমরা কিভাবে আমাদের স্পাইডারম্যানটাকে অবভিয়াসলি ওর ক্যারেক্টার আমরা কমিকের মতো করব, বাচ্চা দিব, এগুলো করব, এছাড়াও ওকে অন্যান্য স্পাইডারম্যান মুভিগুলো থেকে কিভাবে আমরা আলাদা করতে পারি। তখন ওরা ভাবলো ঠিক আছে আমরা স্পাইডারম্যান মুভিতে একটা অন্য মার্ভেল ক্যারেক্টারকে সবসময় রাখার চেষ্টা করবো। সো প্রথমটাতে দেখলাম যে ওর ফাদার ফিগার টাইপের ক্যারেক্টার ছিল রবার্ট ডাউনি জুনিয়র আয়রন ম্যান, সেকেন্ডটাতে ছিল হ্যাপি, মানে আয়রন ম্যান মারা গেছে ওটা নিয়ে তার মন খারাপ, হ্যাপি হোগান ছিল, থার্ডটাতে কে ছিল, ডক্টর স্ট্রেঞ্জ ছিল। সো আমরা আসলে স্পাইডারম্যানকে অনেকভাবে দেখছি, কিন্তু অ্যাজ পার্ট অফ এ বিগার ইউনিভার্স আমরা কখনো দেখি নাই, রাইট? সো দ্যাট ওয়াজ হাউ
হি রিফ্রেশ স্পাইডারম্যান, এবং লাস্টে তো সবগুলো স্পাইডারম্যানকে একসাথে নিয়ে আসলো। সো এইভাবে ব্যাটম্যানকে আমরা, আমাদের নাম্বার ওয়ান কমপ্লেন হচ্ছে ব্যাটম্যানকে আমরা ইনাফ সবার সাথে দেখি নাই, যেই কারণে আমরা এত পাগল ছিলাম স্নাইডারভার্সের ব্যাটম্যানকে নিয়ে, যে ওয়াও হোয়াট মানে বেন অ্যাফ্লেক, হেনরি ক্যাভিল, গ্যাল গেডট, জেসন মোমোয়া, রে ফিশার, হোয়াট অ্যামেজিং, ইভেন এজরা মিলার, মানে সবাই মিলে যে বিউটিফুল একটা কেমিস্ট্রি ছিল, ইট ওয়াজ অ্যামেজিং টু সি, রাইট? সো সো জেমস গান ও ও ও আমাদের মতো চিন্তা করে, আমরা যেটা চাই ওটাই সে চায়। সো ভেরি ভেরি আই এম ভেরি ভেরি এক্সাইটেড। এবং লাস্ট একটা কথা বলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। দোস্ত, ডেমিয়ান ওয়েনকে ইন্ট্রোডিউস করছে মানে ব্যাটম্যানের বয়স মিনিমাম 35, মোস্ট প্রবলি 40, 35 to 40 এরকম একটা জায়গায় ফ্লোট করাবে, রাইট? সো দ্যাট মিনস ডিক গ্রেসন আসছিল, রবিন ছিল, ও নাইটউইং হয়ে গেছে। হোয়াট ইজ নাইটউইং ডুইং? নাইটউইং ইজ বিজি উইথ দ্য টাইটান্স, বিকজ দে জাস্ট ক্যান্সেল দ্য টাইটান সিরিজ HBO ম্যাক্সে। They just cancelled it. They just cancelled Doom Patrol. Why? Because James Gunn ওগুলোকে নিয়ে আসবে. He'll bring it into the fold, right? So that's the reason why they canceled Daredevil in Netflix, because ওরা চাইছে Daredevil MCU তে নিয়ে আসতে. So আমি খুব খুশি যে আচ্ছা আমার আর ডিক গ্রেসনকে, ঠিক আছে ফাইন, আমি রবিন টু নাইটউইং জার্নিটা হয়তো মিস করবো না, হয়তো টাইটান্সের অরিজিন স্টোরিতে কোনো ফ্ল্যাশব্যাক থাকবে। That's the beauty of having an older Batman. We can always throw back and do an earlier story, prequel story করতে পারি. So I'm very excited, and I have a feeling this will lead into the Titans. এখন চল দোস্ত নেক্সট ইয়েতে যাই, যেটা আমি জানি না তুই কত এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড, এবং আমি কেন এক্সাইটেড এটা আমি, ইভেন ইফ ইউ ফরগটেন ওয়াই এম এক্সাইটেড, আমি দুইটা কথা বললেই তুই বুঝতে পারবি। উই আর টকিং অ্যাবাউট বুস্টার গোল্ড। সো বুস্টার গোল্ড another big HBO Max লাইভ অ্যাকশন সিরিজ। যারা বুস্টার গোল্ড চিনেন না, বুস্টার গোল্ড হচ্ছে একটা কাল্ট হিরো, এবং তার একটা বেস্ট ফ্রেন্ড আছে ব্লু বিটল, যার মুভি বেরোচ্ছে। সো বুস্টার গোল্ড, ওদের দুজনকে আমরা এফেকশনেটলি বলি ব্লু অ্যান্ড গোল্ড। এরা হচ্ছে ডিসি ইউনিভার্সের জোকার্স এবং লুজার্স বেসিক্যালি। আর ইনফ্যাক্ট ব্লু বিটল লুজার না, ইনফ্যাক্ট বুস্টার গোল্ডের ফ্রেন্ড যে ব্লু বিটল, ওর নাম হচ্ছে টেড কর্ড। আর হাইমি রাইজ না, হাইমি রাইজ হচ্ছে যে ল্যাটিনো একটা ছেলে যে ব্লু বিটল হয়। সো ওর আগে ছিল ব্লু বিটল টেড কর্ড। সো টেড কর্ড এবং বুস্টার গোল্ড, দে ওয়ার লাইক বেস্ট ফ্রেন্ডস, বেস্ট বাডিজ। এবং টেড কর্ড ওয়াজ লাইক আসলে ছোটদের টনি স্টার, ইজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইজ এ সায়েন্টিস্ট, গ্যাজেট ট্যাজেট বানায়, ইজ ভেরি রিচ, হ্যান তেন এসেই মানে আয়রন ম্যান টাইপের একটা ক্যারেক্টার আর কি। সো আর বুস্টার গোল্ড হচ্ছে একটা লুজার যে ফিউচার থেকে আসছে, 31st সেঞ্চুরি থেকে প্রেজেন্ট ডেতে আসছে উইথ সাম বেসিক ফিউচার গ্যাজেটস। ওগুলো সে নিয়ে আসছে, এবং সেই গ্যাজেটগুলো ইউজ করে হিজ বিকাম আ সুপার হিরো। ওয়াই? বিকজ হি ওয়ান্টস টু বি রিচ অ্যান্ড ফেমাস। এবং সে স্পন্সরশিপ নেয়, এই করে সেই করে। তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। দিস ক্যারেক্টার ওয়াজ এন ইনস্ট্যান্ট হিট যখন 1987-এ বের হয়েছিল। উই লাভড ইট, এবং ওকে খুব সুন্দর করে ইউজ করছে দ্য গ্রেটার ডিসি ট্যাপেস্ট্রিতে, খুব সুন্দর করে ইউজ করছে। সো এগেন যে এই যে দিস ইজ অ্যানাদার, দিস ইজ সামথিং অনলি জেমস গান উড ডু, যে বুস্টার গোল্ডকে বের করতে হবে দোস্ত। অ্যান্ড নাও আইল টেল ইউ দ্য রিজন, যেটা তো এখন মনে পড়বে আমি বললি, যে আমি আর জিবরান এটা নিয়ে অনেক চিলাচিলি করতাম যে তোমরা কেন, আমার ডিসিকে নিয়ে চিলাচিলি করো, তোমরা কেন বুস্টার গোল্ডকে আনতেছো না। ইটস দ্য পারফেক্ট, আসলে বুস্টার গোল্ডের টোন শুড বি লাইক দ্য অ্যান্টম্যান। ইটস কমেডি সাইফাই অ্যাডভেঞ্চার, বাট ইট হ্যাজ টু হ্যাজ কমেডি। সো কমেডি সাইফাই অ্যাডভেঞ্চার টোন হচ্ছে বুস্টার গোল্ড। অ্যান্ড নট জাস্ট দ্যাট, ও আসলে 31st সেঞ্চুরি থেকে যখন আসছে, ওয়ান অফ দ্য থিংস ইজ স্টোলেন যখন সে ফেরত আসে হচ্ছে লিজেন ফ্লাইট রিং, যেটা সে উড়ে। হোয়াট ইজ এ লিজেন ফ্লাইট রিং? 31st সেঞ্চুরিতে there's a team of superheroes called the Legion of Superheroes, যেটা আমরা যারা deep DC fans, we love the Legion of Superheroes, just love the Legion of Superheroes. So we were like, তুমি যদি বুস্টার গোল্ডকে এনে একটা কম বাজেটের অ্যান্টম্যান টাইপের একটা মজার একটা গল্প বানাও, দ্যাট ইজ ইয়োর ডোরওয়ে টু দ্য 31st সেঞ্চুরি, যেখানে মার্ভেল এখনো যেতে পারে নাই, মার্ভেল তো ফিউচারে যেতে পারে নাই। মার্ভেল যাই করতেছে এখানে করতেছে, এবং মার্ভেল পাস্টে গেছে, মার্ভেল কিন্তু ফিউচারে যায় নাই। সো জেমস গান এসেই কিন্তু এই যে বলটা খেলে দিল, জাস্ট খেলে দিল যে এই যে আমি বুস্টার গোল্ড আনবো, এবং বুস্টার গোল্ডের থ্রু দিয়ে আমি লিজেন অফ সুপার হিরো টান দিব, এবং ওখান থেকে আমি চলে যাবো ফিউচারে। মানে ইটস ইনসেন, আই লাভ ইট। ফারুক, ইউর থটস অন বুস্টার গোল্ড? বুস্টার গোল্ড, সাকিব, আই হ্যাভ টু টেল ইউ, আই হ্যাভ টু রিমাইন্ড ইউ অফ দিস, এন্ড যারা দেখতেছে তাদের জন্য একটা ছোট্ট গল্প, ফ্ল্যাশব্যাক টু অ্যাবাউট মেবি 10 বছর, প্রায় 10 বছরের বেশি, 11 বছর আগে। সাকিব আমরা একসাথে কাজ করতাম। সাকিবের অফিসের টেবিলে ছোট্ট হঠাৎ পাগল হয়ে গেল, একটা অ্যাকশন ফিগার নিয়ে আসলো হলো, আর তারপর ও সবাই বসে জ্ঞান দান গুলো, বুঝছিস এটা হলো বুস্টার গোল্ড, তোরা তো কমিক্স পড়িস না, তো তোরা বুস্টার গোল্ড জানিস না, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট, বুঝছিস, হিলারিয়াস একটা ফিগার, হিলারিয়াস একটা কমিক, হিলারিয়াস একটা ইয়ে, বুঝছিস, ইজ দিস বাবলিং গাই, সো এক্স্যাক্টলি দেয়ার ইট ইজ। আর অ্যাট ওয়ান পয়েন্ট আই থিঙ্ক এটা কেমনে জানি ধাক্কা খায়, পা না ঠ্যাং না কি জানি ভেঙে গেছিল,
And সাকিব মানে ও এত স্ট্রেসে পড়ে গেছিল যে হ্যাঁ আমার বুস্টার গোল্ড ফিগারটা হ্যাজ বিন ডিসফিগার্ড। সো ও ও এটা নিয়ে তখন এত ফ্যাসিনেটেড ছিল যে আমারও তখন মনে হচ্ছিল যে বিকজ ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ব্যাটম্যান সুপারম্যান এগুলি আমি অনেক বেশি কমিক্স টমিক্স পড়ছি। এই এই যে এক্স্যাক্টলি 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 এই এই দিস এই ইজ, জায়গাটার এটা মধ্যে হচ্ছে ব্লু বিটল, এটা হচ্ছে বুস্টার গোল্ড, এটা আমার আরেকটা ব্লু বিটল আরেকটা ছিল যেটা হাত ভেঙে গেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি হাত ভেঙে গেছিল এন্ড সাকিব এটা নিয়ে কিন্তু বেশ ভালো ডিপ্রেস, বেশ ভালো ইয়ে হয়েছিল। So, তখন আমার একটা ইয়ে হয়েছিল যে এই কি দুইটা ক্যারেক্টার ও এত বেশি ইয়ে করে, হোয়াটস গোয়িং অন। মানে লিটারালি ইউ শুড হ্যাভ সিন একটা মানুষ যে কত দুঃখ পাইতে পারে একটা অ্যাকশন ফিগার ভেঙে গেলে, ওইটা সাকিবের ওই সময় দেখলে ইয়ে হতো। মানে ও লিটারালি ওই দিন বোধহয় অফিস করে নাই, ও প্ল্যান করছিল যে আমি চলে যাব, আমি আর অফিসে আসবো না, কি রকম একটা জায়গা আসছি, তোমরা আমার ইয়ে নষ্ট করে দাও। খুব আপসেট হয়ে গেছিল। সো তখন থেকে আই ওয়াজ লাইক ফ্যাসিনেটেড উইথ ওকে হোয়াট ইজ দিস ক্যারেক্টার, হোয়াট ইজ দিস ইয়ে। অ্যান্ড মানে ইফ এনিথিং মানে আমি তাও বলবো না যে বুস্টার গোল্ড অনেক বেশি আমি পড়ছি, বাট হি ইজ আ ভেরি ফান বাম্বলিং ক্যারেক্টার, রাইট? সো ইটস লাইক সুপার হিরো কমেডি। তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু এই ভার্সনটা, কারণ এই ভার্সনে ওরা যদি মানে ওই আবারও জেমস গান, ও তো একটা ইউনিভার্স বিল্ডিং এর জায়গা থেকে হিজ গটন সাম সিরিয়াস ইস্যু, সিরিয়াস টপিকস। ল্যান্টার্নস এর মধ্যে ওটা ইন্ট্রোডিউস করবে, সুপারম্যান লেগেসির মধ্যে ওই গল্পটা বলবে, ইভেন এই ব্যাটম্যান এন্ড রবিনের যে এটা ওইটার মধ্যেও ঢুকাবে এই জিনিসগুলি। আই এম শিওর যে প্যারাডাইস লস্ট এর মধ্যে ওই হিজ নট গোইং বাম্বলিং। এই যে এই হালকা একটা ইনসার্শন অফ রিলিভ যে ও দিছে, I really appreciate that because Asana, it's not everything leading to everything. Some of this is, and I'm very interested, Shakib. এটা আমি জানি না ও কেমনে করবে। ও কিন্তু বলছে যে this is going to fit into the universe he's building. এখন Yeah. বুস্টার গোলকে ও কি সুন্দরভাবে, কত সুন্দরভাবে অ্যাকচুয়ালি আনতে No, পারবে এইটা no, নিয়ে আমি it's জানি না, already, বাট it's already, no, it's already done. It's like just like Ant-Man. Ant-Man was the key to defeating Thanos in Endgame. Ant-Man of all people, right? এবং এটা কেভিন ফাইগে বলতেছে যে অলরেডি আমরা অ্যান্টম্যানকে ভাবে ইউজ করছি যে খুবই আনলাইকলি একটা মানুষ, কিন্তু হি ওয়াজ দ্য কি। সেভাবেই আমরা ক্যাং ডাইনাস্টি, ক্যাং এর পুরো জিনিসটা অ্যান্টম্যান দিয়ে শুরু করতেছি। সো ওইভাবেই দোস্ত, ইটস জাস্ট লাইক দ্যাট। absolutely, absolutely, man, looking forward to this. I'm really looking forward to this. না আমি আমি ওইটাই মানে শিওর তুই যে লেভেল অফ এক্সাইটমেন্টের চেয়ে আই থিঙ্ক তোর এইখানে এই সিরিজটা নিয়ে হবে এক্সট্রিম হ্যাপিনেস। no, no, এর actually, মধ্যে যেন একটা আমি আসলে there are things here like Paradise Lost, like Creature Commandos, like Waller, যেগুলো নিয়ে আমি অত এক্সাইটেড না, বাট অবভিয়াসলি ভালো হলে খুব ভালো ভালো আসলে আই ওয়ান্ট ইট টু বি গুড, বাট আমি অত লুক ফরওয়ার্ড করতেছি না, মানে এগুলো হইলে ভালো, না হলে কিছু আসা যায় না। সো নোন প্রপার্টির মধ্যে আমি সবচেয়ে এক্সাইটেড অবভিয়াসলি সুপারম্যান লেগেসি নিয়ে। আমরা সবাই উই অল ওয়ান্ট টু সি দ্য বিগ ব্লু ব্যাক। কিন্তু আমি আসলে সুপারম্যান থেকে বেশি এক্সাইটেড এইসব ব্যাপারে, কারণ আমি অলরেডি একটা সুপার ম্যান অফ স্টিল পাইছি, আমি বিভিএস পাইছি, আমি জাস্টিস লিগ পাইছি, রাইট? বাট আমি জীবনে ল্যান্টার্নস পাই নাই, আমি জীবনে ব্যাটম্যান অ্যান্ড রবিন প্রপারলি পাই নাই, রিয়েল ব্যাটম্যান রবিন ডাইনামিক আমি পাই নাই। বুস্টার গোল তো প্রশ্নই ওঠে না। আমরা স্মল ভিলে একবার দেখছিলাম, মনে আছে কিন্তু তো যাই না, স্মল ভিলে বুস্টার গোল আসছিল, ওই 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 লেভেলে পাইছি, এর বেশি আমরা কিছু পাই নাই। সো মুভিং অন, হিয়ার্স অ্যানাদার থিং যেটা নিয়ে আই এম নট ভেরি এক্সাইটেড, উইচ ইজ সুপার গার্ল Woman of Tomorrow. I wanted Superman to be alone. I love the Asana last son of Krypton. এই যে Asana ওর কিচ্ছু নাই, মানে he's not just an alien from another country, he's an alien from a place which doesn't exist anymore. So এই যে এই লোনলিনেস জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। কিন্তু ওরা এখানে কি বলে সুপার গার্লকে ইন্ট্রোডিউস করতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট দে ইন্ট্রোডিউসিং হার। এবং এখানে যে নামটা দিছে দোস্ত, সুপার গার্ল ওম্যান অফ টুমরো, এটা অ্যাকচুয়ালি ইজ টেকেন ফ্রম আ মিনি সিরিজ, 12 ইস্যুর ম্যাক্সি সিরিজ অ্যাকচুয়ালি, এটা এক্স্যাক্টলি। এবং আমি এটা পড়ছি এবং এটা খুব সুন্দর, খুবই সুন্দর একটা গল্প। বলছে এটা ওখান থেকে ইন্সপায়ার্ড হবে, এবং ওটা একদমই টেরেস্ট্রিয়াল না, এটা পুরোটাই মোটামুটি আউটার স্পেস টেসে হবে। সো এখানে আমরা বুঝে যাচ্ছি যে আসলে ডিমার্কেশনটা কি হবে। ওরা সুপারম্যানকে প্ল্যানেট বাউন্ড রাখবে, প্রোটেক্টিং আর্থ, আর সুপার গার্লকে ওরা প্রবলি বাইরে পেট্রোল করাবে বা কিছু করাবে। এবং আর খুব ইন্টারেস্টিং কথা বলছে যে সুপারম্যান আসলে আর্থে যখন ছোটবেলায় আসে, পৃথিবীতে আসে, ওকে একটা খুবই ভালো একটা দম্পতি, ওরা আসলে ভালোবেসে লালন পালন করে বড় করে, ওকে মরাল শিখায়, কাইন্ডনেস শিখায় ইত্যাদি। কিন্তু সুপার গার্ল বেচারি, সে বড় হয় অন্যভাবে। সে একটা জায়গায় ট্র্যাপ ছিল, ওর চোখের সামনে ক্রিপ্টন ডিস্ট্রয়েড হয়, সে ওইখানে ট্র্যাপড অবস্থায় বড় হয়। বাই দ্য টাইম শি কামস টু আর্থ, সে কিন্তু ওই সুপারম্যানের আগে আসার কথা, এবং শি ওয়াজ সাপোজ টু টেক কেয়ার অফ সুপারম্যান। আগে এসে সে অ্যাকচুয়ালি সুপারম্যানের বয়সে বড়, কিন্তু স্পেস ট্রাভেলের উল্টাপাল্টার কারণে সে আর্থে এসে দেখে সুপারম্যান বড় হয়ে গেছে, ও সুপারম্যান ছোট। So এটা খুব ইন্টারেস্টিং ডাইনামিক, অ্যান্ড শি ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ পার্সন। শি ইজ নট লাইক সুপারম্যান খুব কাইন্ড ফাইন, শি ইজ ভেরি হার্ড, শি ডাজ হোয়াট শি নিডস টু ডু।
সো এটা একটা ইন্টারেস্টিং হবে যে একটা হার্ডার সুপারম্যান টাইপের একটা ক্যারেক্টার সুপার গার্লে। এর চেয়ে বেশি আমি এটা নিয়ে কথা বলতে চাই না। ফারুক, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? না, ওকে, গ্রেট। it's সো अगेन সুপার গার্ল হচ্ছে ওই ক্যাটাগরি যে ভালো হলে আমরা খুব মজা পাবো, আর আদারওয়াইজ উই নট রিলি, মানে কিছু আসে যায় না আমাদের। ওকে, এইবার এই যে অ্যানাদার জেমস গানিয়ান থিং, যে সোয়াম্প থিং। সো সোয়াম্প থিং, ফারুক, তুই আই এম শিওর ইউ নট ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। সো আমি কেন এক্সাইটেড, বা আমার মতো যারা ডিপ ডিসি কমিক্স ফ্যান আমরা কেন এক্সাইটেড, বিকজ 1984 সালে, 84 না 85 সালে, আই থিঙ্ক 85 সালে সোয়াম্প থিং লেখা শুরু করে একটা আননোন একটা রাইটার, ওটা কেউ চিনে না, যার নাম হচ্ছে অ্যালান মুর। Alan Moore. So this is before Watchmen, this is before a lot of things. So ওটা কেউ ছিল না, একটা গ্যাস স্টেশনে সে তেল বেচতো এবং রাতেরবেলা সে এই কমিক স্ক্রিপ্ট লিখে ডিসিকে পাঠাইতো। ওখান থেকে সামথিং সে শুরু করে এবং সে ইস্যু 19 থেকে মোটামুটি ইস্যু 84 না কি একটা রান তার আছে। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কমিক রানস এভার। এটা হচ্ছে হরর সাসপেন্স, তখনই এটাকে টাউট করা হতো হরর সাসপেন্স কমিক্স, এবং আসলেই এটা হরর সাসপেন্স। এবং যারা অ্যালেন মুরকে চিনেন, যারা ওয়াচম্যান পড়ছেন, তারা নিশ্চয়ই জানেন যে অ্যালেন মুর কি জিনিস। সো এইটা 100% ওরা অ্যালেন মুর থেকে টান দিবে, না হলে এটা করার কোনো মানেই হয় না। আসলে অ্যালেন মুর থেকে টান না দিলে এটা করার কোনো মানেই হয় না। সো ওই স্টোরিগুলো, ফারুক, আর অ্যামেজিং স্টোরিজ, দেয়ার ইজ আ লট টু সে ওখান থেকে। সো আই হোপ, এবং এখানে পিটার স্যাফরান যে জেমস বন্ডের সাথে অনেক কাজ করছে, জেমস গান যার হরর ব্যাকগ্রাউন্ড আছে, উইয়ার্ড ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে আমি বারবার বলছি সামথিং চিন্তা করলে মনে হয় অনেক টাকা, একটা সিজিআই একটা মনস্টার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিস গাইজ নো হাউ টু লিমিট দ্য বাজেট। সো ইনশাল্লাহ মানে সস্তায় পুষ্টিকর একটা ভালো ছবি বানাতে পারবে। এবং ও খুব ইন্টারেস্টিং কথা বলছে যে সামথিংটা আসলে টিপিক্যাল ডিসি ইউনিভার্সের পার্ট না, বাট ইট উইল প্লে ইন টু দ্য লার্জার ইউনিভার্স, এবং ইট ডাজ, কারণ সামথিং জাস্ট লাইক আমি যেটা বলতেছিলাম যে গ্রিন ল্যান্টার্নস ওপেনস আপ দ্য স্পেস খুলে দিচ্ছে ডিসি ইউনিভার্সের জন্য, বুস্টার গোল্ড খুলে দিচ্ছে টাইম, বুস্টার গোল্ড খুলে দিচ্ছে দ্য ফিউচার, সামথিং খুলে দিচ্ছে দ্য উইয়ার্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, বুঝছিস? সো Occult, দ্য অকাল্ট আর কি। সো ভেরি ইন্টারেস্টিং, ভেরি এক্সাইটেড। ওই ক্রিচার কমান্ডোজের সাথেও সামথিং মাঝে মধ্যে কাজ করে। তারপরে ডার্ক জাস্টিস লিগ ডার্ক নিয়ে অনেক কথা ছিল, গিলেরমো ডেল টোরো এটা করার কথা ছিল, তারপরে কিছুই হয় নাই। সো সামথিং থাকা, ক্রিচার কমান্ডোজ থাকা মানে উই আর গোয়িং টুয়ার্ডস আ ফিউচার জাস্টিস লিগ ডার্ক, মানে এটা হইতেই হবে। সো দিজ আর দ্য ব্র্যান্ড নিউ যে কাজগুলো হচ্ছে, যেগুলো ডিরেক্টলি জেমস গান এবং পিটার স্যাফরান দুজন মিলে যে কাজগুলা করতেছে, এই 8টা আইটেম বেসিক্যালি, যেখানে আই থিঙ্ক মুভি কয়টা, মুভি হচ্ছে 1 2 3 4 5, 5টা মুভি, আর 1 2 3 4 10টা আইটেম। হ্যাঁ, 10টা তো 5টা বেসিক্যালি হাফ 5টা মুভি আর 5টা সিরিজ। সো ইটস এ ফ্যান্টাস্টিক স্লেট। এবং সে আরেকটা ইন্টারেস্টিং কথা বলছে যে এই টাইট কন্টিনিউটির বাইরে যে ছবিগুলো আছে, ফর এক্সাম্পল জোকার, যেটা প্রথম ছবিটা অসাধারণ, ওটা আমি হলে 5বার দেখছি, এটা সিকুয়েল বেরোচ্ছে। যেমন ব্যাটম্যান অসাধারণ, হলে আমি 4বার দেখছি। এটার সিকুয়েল বেরোচ্ছে, ইনফ্যাক্ট ডেট 2025 সালে বেরোচ্ছে। জোকার, তারপরে টিন টাইটান্স গো একটা কার্টুন চলতে থাকে, সুপারম্যান অ্যান্ড লোয়েস খুব সুন্দর একটা সিরিজ চলছে। সো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডিসি এলসওয়ার্লডস। সো ওরা সুন্দর করে একটা ব্যানার দিয়ে দেবে যেটা ডিসি এলসওয়ার্লডস, এটা প্যারালাল একটা ইউনিভার্স হচ্ছে, অন্য একটা জগতে হচ্ছে, এটা আমাদের মেইন ইউনিভার্সে হচ্ছে না। সো এখন ডিসি এলসওয়ার্লড যেহেতু ওরা ব্র্যান্ডেড একটা নাম দিয়ে দিচ্ছে ফারুক, এখন কিন্তু তুই দেখবি যে যেসব ডিরেক্টর বা যেসব অ্যাক্টর আছে না, যে আই ডোন্ট ওয়ান্ট টু সাইন আ 9 মুভি কন্ট্রাক্ট, আচ্ছা 9টা মুভি কন্ট্রাক্ট সাইন করতে হবে, বা একটা ডিরেক্টর আসলে ও তোমার কিন্তু 3টা মুভি ডিরেক্ট করতে হবে। সো অনেক ডিরেক্টর আছে যে এগুলো করতে চায় না, মানে কথা স্টিভেন স্পিলবার্গ বা জেমস ক্যামেরন বলতেই পারে আচ্ছা আমার অমুক ক্যারেক্টার নিয়ে এটা খুব মজার আইডিয়া আছে, কিন্তু আমি না ওই একটা করে বাইরে আমি চলে যাবো। তখন ডিসি বলবে আসেন ভাই করেন, এই আপনাকে এলসওয়ার্লড দিচ্ছে, আপনি যা খুশি করেন। অথবা একটা গ্রেট অ্যাক্টর যে আসলে এত, যেমন কথা ওয়াকিন ফিনিক্স, সে ফেমাসলি ওকে কাস্ট করা হয়েছিল ফর ডক্টর স্ট্রেঞ্জ, সেও করতে চাইছে ডক্টর স্ট্রেঞ্জ, তখন ওকে বলা হয়েছে তোমার 9টা মুভির কন্ট্রাক্ট সাইন করতে হবে। ও বলছে আই এম সরি আমি যাই, বলো গেছে গা, কিন্তু বলছে ভাই আমি একটা মুভি করবো, আমি এতগুলো করতে পারবো না। সো এখন প্রশ্ন আসতে পারে তাহলে জোকার পার্ট 2 কেন হচ্ছে? জোকার পার্ট 2 হচ্ছে বিকজ জোকার পার্ট 1-এর কন্ট্রাক্ট ছিল যে জোকার করে সব শেষ, জোকার করবা খোদাফেজ বাই বাই, সেকেন্ড মুভি হলে রিনেগোশিয়েট হবে, ওটা করলেও রাজি আছে। সো যাই হোক, সো এই ডিসি এলসওয়ার্লডস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর অ্যাক্টার্স অ্যান্ড ক্রিয়েটার্স, যাদেরকে আমরা হয়তো নর্মালি একটা এরকম শেয়ার্ড ইউনিভার্সের ইম্পর্টেন্ট ক্যারেক্টারে পাবো না। হ্যাঁ, গেস্ট অ্যাপিয়ারেন্স তো অনেকেই করে,
বাট মেইন ক্যারেক্টার বা বিগ ডিরেক্টর হয়তো এখানে আমরা পাবো না, ওদেরকে আমরা এখানে পাবো। সো ওভারঅল ফারুক, আমি পার্সোনালি ইভেন উইথ মাই বাট হার্ট, অসহ্য জেমস গান কেন তুই হেনরি ক্যাভিলকে বাদ দিয়ে দিছিস, এইগুলো অল দ্যাট অ্যাসাইড, আমি খুবই এক্সাইটেড। দিস ইজ দ্যাট ফ্রেশ, আমরা ফ্রেশ গন্ধ পাচ্ছি দোস্ত, বুঝছিস? যে মানে আমাদের লোক, আমি সবসময় বলি না যে কেভিন ফাইগি যখন কিছু বলে তখন, বা কেভিন ফাইগির যখন মার্ভেলের যখন মুভি দেখি, আমার একটা ফিলিং হয় যে সে মুভিটা বানানোর আগে আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছে, সাকিব আমি এই মুভিটা বানাচ্ছি, বলো তো তুমি এখানে কি চাও? আমি বলি যে কেভিন ভাই আমি এই জিনিসগুলো চাই, ডান সাকিব বলে চলে যায়। সো এই স্লেটের অ্যানাউন্সমেন্ট দেখে আমি ওরকম একটা ফিলিং পাচ্ছি যে জেমস গান আমাকে এসে জিজ্ঞেস করছে যে মামা এই জিনিসগুলো তো কেমন, কি মনে হয় কেমন হবে? আমি বলছি জেমস বাবা চালায় যা জোশ। এই ফিলিং, ফারুক তোর তোর ওভারঅল ফিলিংটা কি? না না, পুরোপুরি। আর আমি যেটা বললাম না প্রথমে, দ্য স্ট্র্যাটেজিস্ট ইন মি ইজ লাভিং দিস এলসওয়ার্ল্ড কনসেপ্ট। কারণ ওই যে যেটা তুই বললি যে এত সুন্দরভাবে ওদের যে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে 34টা ব্যাটম্যান এইটা ওইটা, হিজ টার্নড ইট ইনটু অ্যান ইনক্রেডিবল অ্যাডভান্টেজ। মানে আসে না এখন তুমি যেই মানে আসে না, অনেক মানুষ মার্ভেলের কাছে যাইতে ভয় পাবে, কেভিন ফাইগি এখন একটা নিজেকে একটা জায়গায় নিয়ে আসছে যেখানে ও আমার তো এটা স্টোরি প্লট লাইন ইউনিভার্স বিল্ডিং এর মধ্যে হইতেছে না, সো সরি বাপ, দেখা যাবে অন্য কোনো জায়গায় আমি তোমাকে আনবো, রাইট? সামন লাইক আ কিয়ানো রিভস, জাস্ট ইমাজিন কিয়ানো রিভস কে এখন জেমস গান যে বলে মামা এই একটা গল্প আছে, এইরকম একটা ক্যারেক্টার আছে, দিস ইজ অলসো ব্যাটম্যান বাট ইটস দিস টাইপ অফ, ধুম করে বললো যে ওকে ওয়াই নট, একটা ওয়ান অফ আমি করতেই পারি। সো এই একটা যে বিশাল অপরচুনিটি, একটা প্যান্ডোরাস বক্স অর ম্যাজিক্যাল ট্রেজার বক্স যে খুলে ফেলছে নিজের জন্য, হ্যাটস অফ টু দ্যাট। আর এই যে তুই যেটা বললি 1050 টাইমস তোর সাথে একমত, নাথিং বিয়ন্ড ফ্রেশনেস। মানে আমরা যে বলছিলাম না যে ডিসি হ্যাজ গট ইন টু দ্য স্টেল ওল্ড হ্যাবিট অফ যাই দেয় মনে হয় ভাই আবার একটা প্যাচ খাবি, তুই একটু হালকা একটা নতুন জিনিস করে আবার দুইটা পুরনো জিনিস করিস, একটা ভুল করে আরো 10টা ভুল করিস, ভালো কিছু করে সাস্টেন করতে পারিস না, হঠাৎ করে ওই। আর তুই একটা কথা সাকিব, যেটা আমি তোর থেকে আই স্টিল উইথ প্রাইড আজকে, তুই প্রত্যেকবার একটা জিনিস বলিস যে নিয়ত, যে কেভিন ফাইগি যখন একটা জিনিস করো নিয়তটা যেহেতু ঠিক জায়গায় আছে, এই জন্য সামহাও সবাই ওর সাথে কাজও করতে রাজি হয় আর কাজটাও ঠিক মতন হয়। সো জেমস গানের আমি যে আর কি, ওই যে প্রথমে আমি একটু ভেহেমেন্টলি তুই যেটা বললি যে ওয়াই নো ক্যাভিল ইউ গান, সো ও আইসে কিন্তু আর কি ও অ্যাটলিস্ট প্রথমে একটা বলছে যে ভাই আমার নিয়তটা কিন্তু সাফ, আমি কিন্তু কারোর সাথে কোনো রকম বাটপারি করতে আসি নাই, আমি ফ্যানদের সাথে মোস্ট অফ অল বাটপারি করতে আসি নাই, আমি এখানে ইয়েস আই এম রানিং আ স্টুডিও বিজনেস, কিন্তু আমার নিয়তটা সাফ। আর এই যে এই পুরা ডেমনস্ট্রেশনটা শর্ট ক্রিস্প ভাবে, ইফ আই হ্যাড টু টেক সামথিং অ্যাওয়ে ইট ওয়াজ যে দিস ইজ দ্য রিফ্রেশিং ব্রেথ অফ এয়ার দ্যাট ডিসির দরকার ছিল। ডিসি মানে কোথায় যেতেছিল, দে নিডেড দিস ফ্রেশ ব্রেথ অফ এয়ার, আর এটা জেমস গান ওদেরকে দিতেছে। এন্ড হ্যাটস অফ। মানে আমার কিন্তু গত 2 বছরে সাকিব, এন্ড আই নো আমার যদি এইটুকু হয় তাহলে তোর আরো বেশি, এইরকম অ্যান্টিসিপেশন কোনো সময় ছিল না ডিসি নিয়ে। ব্যাটম্যান অ্যাবসলিউটলি নিয়ে নট, ওকে মানে ফাইন, ওইটাই, হ্যাঁ। ওয়ান অফ, মানে এখন জোকার এখন ইয়েস, আমি, হ্যাঁ এখন আমি জানি যে যখন একটা, এবং জেমস গান এটাও বলছে যে আমি আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব স্টোরি টেলিং এবং ক্যারেক্টার্স। সো ইটস নট অ্যাবাউট আমার ভিশন ও রিয়েল ভিশন, ইট হ্যাজ টু বি দ্য স্টোরিজ ভিশন। সো ইয়েস। সবাই একটা ভয় পাচ্ছিল তাহলে কি জেমস গানের মতো সবগুলো মুভি উইয়ার্ড অ্যান্ড কোয়ার্কি অ্যান্ড ফানি হবে? অ্যাবসলিউটলি নট। ব্যাটম্যান ব্রেভ ইন দ্য বোল্ড শুড নট বি অ্যাজ ফানি অ্যাজ বুস্টার গোল্ড, রাইট? সুপারম্যান শুড বি, সুপারম্যান শুড বি লাইট but optimistic but not funny, it should be optimistic but not funny. Greenlander should be একদম gritty, procedural, এই ব্যাপারগুলো, প্যারাডাইজ লস্ট শুড বি মিথিক, এপিক। সো এই টোনাল শিফটগুলো লাগবে। সামথিংও তো বলছে হরর, সামথিং উইল বি আর ডাইভ ইনটু হরর। সো এই ডিফারেন্ট টোন, ডিফারেন্ট ইয়ে, এবং যখন সে একটা ফিল্ম মেকারের সাথে কাজ করবে, ওই মানুষটা আসলে জেমস গানের কথাটা শুনবে, বিকজ ও জানে যে এ তো আমাকে স্যাবোটাজ করতে আসে নাই। জেমস গান যখন একটা নোট দিবে যে মামা তুমি এটা একটু এরকম করো, তখন সে আসলে সে রিসপেক্ট দিবে যে না এর তো ইজ এ $1 বিলিয়ন ফিল্ম মেকার, আমার একটা কথা বলছে আমি একটু শুনি। সো ওভারঅল উই আর ভেরি ভেরি হ্যাপি, উই আর ভেরি এক্সাইটেড। আলিফ এখনো যাই না, আলিফের সাথে কথা হয় নাই, ও তো আজকে ওর সার্জারি ছিল। সো আলিফের সাথে এগুলো পরে বিস্তর আলাপ আলোচনা হবে। বাট মি অ্যান্ড ফারুক অন বিহাফ অফ গিক মিথ উই আর ভেরি এক্সাইটেড। এবং লেটস নাও ফাইন্ড আউট আপনাদের মতামত কি। ফারুক, আসলে এখন থেকে আমাদের শো এর বিগিনিং এ বলে দিতে হবে যে আমাদের শোতে 2টা পার্ট আছে, একটা হচ্ছে আমরা টপিক নিয়ে কথা বলি, তারপরে আমরা আসলে কমেন্টস অ্যাড্রেস করি। কমেন্টস নিয়ে, হ্যাঁ। কারণ অনেকেই একটু আপসেট হয়েছে, ভাই আমার কমেন্ট পড়ছেন না কেন। এনিওয়ে, সো প্রথমে হচ্ছে নাইম হোসেন বলছে অনেকদিন পর লাইভ দেখছি, জোশ জোশ, ওয়েলকাম ব্যাক।
আব্দুল্লাহ শামাইল আমাদেরকে শীতের সময় অনেক উত্তাপ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। নাইম হোসেন বলছে ডিসি ফিউচার আলটিমেট প্ল্যান কি হতে পারে। আপনি এটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, আলটিমেট প্ল্যান কি হতে পারে আমি জানি না। আলটিমেট প্ল্যান হচ্ছে একটা রোবাস্ট ডাইনামিক শেয়ার্ড ইউনিভার্স ক্রিয়েট করা, তাই না, যেখানে আমার প্রত্যেকটা ছবির একটা মিনিং আছে, প্রত্যেকটা ছবি আসলে একটা এই আমাদের বিশাল ইউনিভার্সের একটা পার্ট এক্সপ্লোর করতেছে, অথবা একটা দরজা খুলে দিচ্ছে নতুন জায়গায় যাওয়ার। সো এই ইউনিভার্সটা সুন্দর করে পপুলেট করা, এটাই হচ্ছে ওদের আলটিমেট প্ল্যান, যে 10 বছরের প্ল্যান। আর 3 বছরের প্ল্যান নিয়ে তো আলাপ করলাম এতক্ষণ। লাইক অ্যাভেঞ্জার্স এন্ড গেম, ডিসি কি ফিল্ম হতে পারে? অ্যাভেঞ্জার্স এন্ড গেম ওরা যদি ল্যান্টার্নস দিয়ে শুরু করে, ল্যান্টার্নস দিয়ে শুরু করলে ইট হ্যাজ টু বি ইদার দ্য ওয়ার অফ দ্য ল্যান্টার্নস অর দ্য ব্ল্যাক ল্যান্টার্নস, এগুলো কিছু একটা হবে। অথবা ওখান থেকে ওরা ক্রাইসিসও যেতে পারে, ল্যান্টার্ন দিয়ে শুরু করে ক্রাইসিসও যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে। ল্যান্টার্নস দিয়ে এখন এন্টায়ার ইউনিভার্স ইজ ওপেন। কারণ জাস্টিস লিগের ফার্স্ট ভিলেন ছিল স্টারো ছিল জাস্টিস ফার্স্ট ভিলেন। স্টারো অলরেডি সুইসাইড করে জেমস গান ইউজ করে ফেলছে। সো আমরা এখন নেক্সট যে জাস্টিস লিগ আসবে আমরা ওখানে স্টারও পাবো না। জাস্ট লাইক অ্যাভেঞ্জার্স কমিকে প্রথম ভিলেন ছিল লোকি। কেভিন ফাইগি বলছিল যে মামা তুমি জস উইডনকে বলছো তুমি যা খুশি করো, কিন্তু আমার ভিলেন হইতে হবে লোকি, বাকিটা আমি বুঝি না। সো ওইরকম আমার মনে হয় না কোনো স্পেসিফিক ভিলেন। অ্যান্ড আই থিঙ্ক ওরা মোস্ট প্রবলি অ্যাপোকালিপসকে এখন সরায় রাখবে, অ্যাপোকালিপস ওরা পরে নিয়ে আসবে, যেহেতু আমরা রিসেন্টলি জাস্ট আমরা অ্যাপোকালিপসের যদিও মারামারি হয় নাই, বাট আমরা ওই ওয়ার্ল্ডে ছিলাম। সো এন্ড গেম তো আসলে 22 বছর পরে হয়েছে। সো 22 বছর 13 বছর পরে হয়েছে এন্ড গেম, না 10 বছর পরে হয়েছে এন্ড গেম, সো ওটা আমি এখন বলতে পারতেছি না। বাট 3 বছরে কি হবে এটা আমরা আলাপ করলাম আর কি। এবং আমার মনে হচ্ছে দোস্ত যে জাস্টিস লিগের ফার্স্ট ভিলেন্স মাইট বি দ্য অথরিটি, আমি শিওর না। Shojib Tanvir is here. Snyder bro, DC is dead. Welcome to the Marvelized DCU. Obviously negative things from Marvel only. এটার সাথে এটা আমি হার্ড ডিসএগ্রি করলাম সজীব তানভীর। আমার এই আজাইরা ইমোশনাল কথাকে ফ্যাক্ট হিসেবে চালিয়ে দেওয়ার জিনিসটা আমার পছন্দ না। আমরা এটা করি, বাট আমরা যখন আজাইরা ইমোশনাল কথা বলি আমরা বলি যে আমি আজাইরা ইমোশনাল কথা বলতেছি, যেমন হাউ ডেয়ার জেমস ক্যাভিল হেনরি ক্যাভিলকে বাদ দিচ্ছে জেমস গান, তোর মায়ের বাপ, এগুলো হচ্ছে আজাইরা ইমোশনাল কথা, ভেরি ডিফারেন্ট ফ্রম ফ্যাক্ট। হ্যাঁ অবভিয়াসলি ফারুক, এখন যদি আমরা দেখি যে প্রথমে সুপারম্যান বের হলো অ্যান্ড ইটস শিট, নট অনলি ইজ ইট নট দ্য গ্রেটেস্ট সুপারম্যান স্টোরি এভার টোল্ড, বাট ইটস শিট, তখন অবভিয়াসলি আমরা বুঝবো যে থিংস আর নট ওয়েল। তাহলে আসলে ডিসি যেই লাও সেই কুতু। বাট এনি চেঞ্জ মাইট বি এ চেঞ্জ ফর দ্য বেটার, আমাদের এটা বিশ্বাস করতে হবে। উই হ্যাভ টু বিলিভ দ্যাট, অ্যান্ড উই অলসো হ্যাভ টু বিলিভ যে স্নাইডার ভার্স নিয়ে সামনে আগানো সম্ভব না, দ্যাট টাইম ইজ পাস্ট, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। তার মানে কি আমরা স্নাইডার ভার্স জীবনে রিভিজিট করবো না? না, হতেই পারে, নেভার সে নেভার, বাট রাইট নাও দ্যাট টাইম ইজ পাস্ট। আমি বলছে শাকিব ভাই, ফারুক ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম টু ইউ এজ ওয়েল। এসএনএইচ প্রিন্স বলছে হে দানব, প্রচুর ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। বদনা দিয়ে মারবো, বাহ, হোয়াট এন অরিজিনাল নেম। ওয়ার ইজ ঘিলবিল ইনস্ট্রুমেন্ট? আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ, আমি চিনি না ঘিলবিল কোনটা, আই ডোন্ট নো ঘিলবিল কে। আচ্ছা, Khaled Al Asad was finally the Bat family in big screen. Also, Hal Jordan and Jon Stewart. Yes, absolutely. ভাই কেমন আছেন জিজ্ঞেস করছে মিফতাহুল ইসলাম। খুব ভালো আছি, স্পেশালি এই ডিসির যে বিশাল স্লেটটা, এটা নিয়ে আমরা খুব ভালো আছি, খুব খুশি আছি। প্লাস আলিফের সার্জারি ভালো হয়েছে, সবকিছু পেলে জোশ। I'm waiting for someone to ask, Shakib. I'm waiting for someone to ask the Lanterns যে আমরা যে শুনছি যে এটা হ্যাল জর্ডন আর জন স্টিউয়ার্ট থাকবে, মানে why not some other Lantern? I'm waiting for someone to ask. কারণ সবার তো কিছু না কিছু ফেভারিট আছে। Yeah, everyone has a favorite Lantern, absolutely. হ্যাঁ, যেমন আমার হচ্ছে জন স্টিউয়ার্ট, হ্যাল জর্ডন এন্ড গাই গার্ডনার, দ্যাট দোজ আর মাই ল্যান্টার্ন। ওরা গাই গার্ডনারকে আনবেই, ওদের আনতেই হবে, মানে গাই গার্ডনারকে আনতেই হবে, ওগুলো নিয়ে টেনশন নেই। বাট এভরিথিং ইন ইটস টাইম, ইউ নো। লাভ ইয়ার এফার্টস বলছে ইরফান হক, থ্যাংক ইউ সো মাচ, মাচ অ্যাপ্রিশিয়েটেড। ফারহান মাহতাব বলছে উইল জ্যাক স্নাইডার রিটার্ন এগেন? নেভার সে নেভার থিওরি যদি ফলো করি, আমার মনে হয় জ্যাক স্নাইডারকে দিয়ে মেবি 5 বছর পরে কিছু একটা করতে পারে, বাট ইমিডিয়েট ফিউচারে আমি কিছু দেখতেছি না। নাহিয়ান বলছে 2019-এর পরে সিলেটের কোনো শো দেখলাম না ভাই, সিলেট হুদাই ঘুরতে আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, হুদাই ঘুরতে যাবো। আবিজুরা বলছে আজকে কি শুধু ডিসি নিয়ে আলাপ হবে? হ্যাঁ, তুমি দেখো না আমাদের স্পেশাল এপিসোড, দিস ইজ স্পেশাল গিক উইথ এপিসোড। আমরা তো সানডেতেই শো করলাম, সানডে করে আজকে ওয়েডনেসডে। ওয়াও, এক সপ্তাহে 2টা শো, মাই গড। মোহাম্মদ মুহিম বলছে অনেক ভালোবাসা, জোশ। আচ্ছা আবিজ ইমরান, আমি কিন্তু ওমেন কিং দেখতেছি এন্ড আই এম নট বিং ভেরি ইমপ্রেসড। আমি জানি তুমি দেখছো নাকি, লেট মি নো। আলী আব্দুল্লাহ সুপ্ত বলছে আই এম নট দ্যাট এক্সাইটেড টু বি অনেস্ট, বাট লেটস সি, আই এম গোইং টু গো ইনটু দ্যাট উইথ এ নিউট্রাল মাইন্ডসেট। দ্যাটস ফেয়ার, তাই না ফারুক?
Absolutely হ্যাঁ, fair. Shojib Tani was, no, this is not the first time DC has a plan. After Man of Steel, DC had a very organized plan. Now, DC had an organized plan, বলাটা ভুল হবে, ওরা একটা মুভির প্ল্যান ছিল, মানে মানে বেসিক্যালি ইটস এ ম্যান অফ স্টিল ট্রিলজি। সুপারম্যান, যেটা নাম্বার 1 হচ্ছে ম্যান অফ স্টিল, নাম্বার 2 হচ্ছে বিভিএস, নাম্বার 3 হচ্ছে জাস্টিস লিগ। অন্যান্য প্ল্যান ছিল না। তারপর ওরা অনেক কিছু অ্যানাউন্স করছিল, বাট দে ক্লিয়ারলি হ্যাড নো প্ল্যান। ইউ ক্যানট জাস্ট অ্যানাউন্স থিংস, ইউ হ্যাভ টু হ্যাভ আ প্ল্যান। সো বাট আই গেট হোয়াট ইউ সে, মানে যেটা সজীব তানভীর বলতেছে, এরকম সুন্দর গ্রাফিক্স, অনেকগুলো নাম, এগুলো আমরা আগে দেখছি। সাইদ আদিব বলছে, হোয়াট ইজ ইউর ভিউজ অন ফারাজ কন্ট্রোভার্সি? শাকিব ভাই, ফারুক, ফারাজ মুভি কন্ট্রোভার্সি, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? তুই তো জানিস যে ওর ওই ওই মুভিতে একটা, ওই মুভি নিয়ে একটা একজন ভিকটিমের মা প্রেস কনফারেন্স করছিলেন উনি। she's put a press conference, আর ওনার অবশ্যই ওনার মতামত আছে, ওনার যেভাবে ট্র্যাজেডিটা ওনাদেরকে ছুঁয়ে গেছে ওইটা তো হারের কাছেও আমরা নাই, আমরা শুধু এটা শুনছি, আমাদের শুনেই রক্ত ঠান্ডা হয়ে গেছে। সো একজন মা যে তার বাচ্চাকে হারিয়েছে এরকম একটা ঘটনার মধ্যে ওনার মতামত অবশ্যই অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তারপরও মানে এটা পৃথিবীর মানে ইউ ক্যান্ট অ্যাভয়েড দিস ট্রুথ যে যে কোনো পপুলার ইভেন্টকে নিয়ে বিভিন্ন মানুষ গল্প বলবে, গল্প বলার চেষ্টা করবে। আর এটা বিদেশে মানে 9/11 হোক কি অন্য ঘটনা হোক, ইন্ডিয়ায় হোক, এইসব ঘটনা নিয়ে গল্প বলা হয়েছে। পপুলার তুই মানে মিন করছিস অন্য জিনিস, মানে বেটার টু সে মানে পাবলিক ইভেন্ট, পাবলিক সরি, হ্যাঁ, পপুলার উড বি দ্য রং ইয়ে। সো পাবলিক ইভেন্ট, এরকম যখন আর কি এরকম হাজার হাজার ঘটনা ঘটে গেছে যেগুলি আসলে কিন্তু যারা ভুগেছেন অথবা ভুক্তভোগান্তি ওখান থেকে তাদের একটা অপিনিয়ন আছে, তাদের একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু এই গল্পগুলি আসবেই। সো ওনার যে পয়েন্ট আছে যে এটা আমি বলতে দিব না, বলতে ইয়ে করবো না, ওটাও যেভাবে মানে ওটা গেলে তো তাহলে কোনো গল্পই বলা হবে না, অনেক গল্পই এটা খুব কমপ্লিকেটেড। হ্যাঁ, মোদ্দা কথা এটা আসলে খুবই কমপ্লিকেটেড। ইস্যু। এটা খালি বাংলাদেশ না, এটা বিদেশেও যখন যেমন যে ডামার নামে নেটফ্লিক্স একটা সিরিজ হলো রিসেন্টলি, এবার সিরিয়াল কিলার। সো এই সিরিয়াল কিলারকে নিয়ে যখন ওরা নেটফ্লিক্স রিলিজ দিল, তো সিরিয়াল কিলার যেসব মানুষকে মারছে ওদের ফ্যামিলিরা তখন এটা নিয়ে অনেক বিবৃতি দিচ্ছে যে আমাদের এই কাছের মানুষদেরকে যে একটা খুন করছে ওকে নিয়ে তোমরা সিরিজ বানাইতেছো কেন, হ্যান ত্যান এই সেই। সো এগুলো অনেক রিসেন্ট পাস্টে হয়েছে। সো ওই মানুষগুলো সব বেঁচে আছে, বাবা মা টামা মা ভাই বোন সব বেঁচে আছে। সো সো এটার এগেনস্টে কথাটা হচ্ছে যে এটা একটা পাবলিক ইভেন্ট, এটা একটা পাবলিক নিউজ। ইনফ্যাক্ট দ্য ওয়ার্ড ইজ নিউজ। সো পাবলিক এবং দিস থিং বিলংস টু নিউজ। সো এটা এখন আসলে যে কেউ এই ইস্যুটা নিয়ে একটা ক্রিয়েটিভ কাজ করতে পারে, এবং এটা মানে এভরি ইয়ার এরকম হয়। এবং যারা ওই ভুক্তভোগী ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, ওদের অবশ্যই খুব খারাপ লাগে জিনিসটা, এবং তারা এটা নিয়ে প্রোটেস্ট করে। বাট এখানে আসলে কোনটা ঠিক কোনটা ভুল এটা আসলে আমি জানি না। I honestly don't know. So এটা কিছু বলার নেই আসলে। ফারদিন হাসান বলছে, থটস অন রেবেল মুন টিজার, অনেক জোশ, ভেরি এক্সাইটেড, উইর অল ভেরি এক্সাইটেড, উইর অল স্নাইডার ব্রোস হিয়ার। সো রেবেল মুন কান্ট ওয়েট, অনেক জোশ। মুসার বই যাত্রা ইজ হিয়ার। হাই মুসা, হ্যালো, গ্ল্যাড টু হ্যাভ গিক মিথ লাইভ 2 weeks back to back. অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট এই এক উইকে 2টা এপিসোড, আমরা তো 1 week back to back, 1 week back to back, 2 episodes. Nafis Jamil বলছে, do you think it's going to be full reboot? I think it should be a hard reboot. I don't think that's the case here. I love the slate though, love everything about it, no complaints. Just fantastic, Nafis Jamil. I think it's going to be a full reboot, but for the important core characters. So most probably আমরা Shazam, যেটা important core character না, কি বলে সুইসাইড স্কোয়াড, পিসমেকার, ইম্পর্টেন্ট কোর ক্যারেক্টার না, এদেরকে প্রবলি আনটাস্ট অবস্থায় রেখে দিবে। But core characters like Flash, Superman, Batman, Wonder Woman, Aquaman, I think they will all be recast. Farooq, what do you think? I agree. Other than Wonder Woman, তা নিয়ে কোনো খবর হয় নাই, বাট এখন কোনো খবর দিবে না, এখন খবর দিবে না। So হ্যাঁ, it makes sense. Yeah. সজীব তানভীর says ওয়ালারে রাখছে কারণ জেমস গানের বউ গলফ ক্লাব দিয়ে তার মাথায় আবার মারতে পারে সেই জন্য। Nafis Jamil will say, I don't think this is Marvel 2.0 at all. It screams DC. The way Peter and Gunn describe the project seems like they get DC really excited about Supergirl and Author. No, absolutely. I'm saying কে বলছে Marvel 2.2. আমরা বলি নাই। So ওটা যদি if you think আমরা বলছি, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে।
আল্লাহ রাব্বি বলছে I don't have a good feeling about James Gunn's DCU. I'll need a lot more before I can put my trust back in a DC cinematic universe again. হ্যাঁ absolutely. It's absolutely fair যদি আমাদের অ্যাটিটিউড হয় যে আচ্ছা দেখি কি হয় অ্যাটিটিউড ইজ অ্যাবসলিউটলি ফেয়ার, তাই না ফারুক? ডিসি তো আমাদের সবাইকে খালি পুরাইছে, যে ব্যর্থ প্রেম কাহিনী, বারবার আমরা ভালোবেসে যাই, সে সিগারেট দিয়ে আমাদের পুরায়। সো অ্যাবসলিউটলি আলাই রাব্বি, বি ওয়াচফুল। He continues, Viola Davis headlined a show called How to Get Away with Murder. She was great in it. The show sucks after season 3 though. আচ্ছা সো Viola Davis সিজন এই শোটা দেখা হয় নাই, বাট আমি জানি অনেক মানুষই এই শোটা প্রচন্ড ভাবে ভালোবাসে। Okay. Ashraful Anam is here. I'm actually excited about the Lantern show and the Authority. Fantastic. Noori Alam bolche, please check your inbox. Acha, I will check my inbox. But এই মুহূর্তে পাচ্ছি না because I'm live. Watin Alam, যে আমরা যে আগে যে স্নাইডার ব্রোর আয়সা কি জানি বলতো, রিলিজ দ্য স্নাইডার কাট, তো ওয়াতিন আলম এসে, এটা কিন্তু আজকে থেকে না, ওয়াতিন আলম হ্যাজ বিন ডুইং দিস সিন্স 2013 or something like that. I think সজীব তানভীর বলছে ওয়েটিং আলম না, for waiting for Bhutist Alam. সজীব তানভীর বলছে অথরিটিজ পার্ট জেল পার্ট ওয়াচম্যান, গান উইল মেক দেম গার্জিয়ানস। না, আই ডোন্ট থিঙ্ক গান উইল মেক দ্য অথরিটি গার্জিয়ানস। দ্যাট উইল, তাহলে এটা বয়েজের মতো হয়ে যাবে, যদি গার্জিয়ানসের মতো করে তাহলে বয়েজের মতো হয়ে যাবে। সো মোস্ট প্রবলি মানে স্নাইডারেস্ক হতে পারে, গ্রিম গ্রিটি ইভিল এরকম হতে পারে, বাট অবভিয়াসলি কমেডি থাকবে, সবকিছুতে উইথ থাকবে। সজীব তানভীর কন্টিনিউস, প্যারাডাইস লস্ট ইজ সেট বিফোর ওয়ান্ডার ওম্যান হ্যাপেন, সো দে আর গোনা ইউজ ZSJL, WW and Paradise Island. What a hard reboot. না, আই ডোন্ট, আমার মনে হয় না যদি হয় তাহলে ওরা গ্যাল গাডট থাকবে, আমার মনে হয় না থাকবে, মানে থাকবে না, আই ডোন্ট থিঙ্ক থাকবে। ফারুক, ডু ইউ থিঙ্ক ওরা গ্যাল গাডটকে রাখবে? না, আই ডোন্ট থিঙ্ক সো। আমার সেটা মনে হয় না। Shojit Tanvi continues, a new Batman also will be introduced like a new Superman, lol, milking the old cow in different bucket. Yeah, absolutely, man. DC Comics has been milking this cow for 80-90 years. So that's what franchise is. That's what genre is. Nothing wrong with that. Nasir Chaudhary will say, thank you guys for everything. I wish I had friends like you. Hats off to Farooq Shams. Such an amazing person. Farooq নিশ্চয়ই টাকা দিচ্ছে সেটা বলার জন্য। I have no idea why you're saying it, but thank you so much. Feels good to know. না, নাসির, এটাই মানে one of the big reasons এখন, মানে after the pandemic, one of the big reasons we love doing this show is we all get lonely, we all have bad days. And at the end of a bad day, it's nice to sit down with people who have the same interests as you এবং একটা হোলসাম আড্ডা। এই যে আড্ডাটা আসলে নেক্সট টাইম এক্সপ্লেইন করবো, যে প্রথমে আমরা টপিক নিয়ে কথা বলবো, তারপরে আমরা কমেন্টস অ্যাড্রেস করবো। সো we're glad that we can do something for you. Josh Shepon Kaza বলছে স্টাইডারভার্স কি ডিসি এলসওয়ার্সে থাকতে পারতো না? থাকতে পারতো, বাট ইটস টু সুন। মানে অলরেডি আমরা একটা ম্যাট্রিক্স ব্যাটম্যান পাচ্ছি, সো তার সাথে নতুন একটা ডিসি ইউ ব্যাটম্যান, তার সাথে আবার স্নাইডারভার্স ব্যাটম্যান, আই থিঙ্ক দ্যাট উইল বি লিটল টু মাচ। সো আমার মনে হয় স্নাইডারভার্স যদি কিছু হয়, মানে কথার কথা হতেই পারে 5 বছর পরে স্নাইডার করে ফেরত নিয়ে এসে কিংডম কাম নামে একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ব্রিলিয়েন্ট একটা স্টোরি আছে ডিসি, ওইটা তখন স্নাইডার, হেনরি ক্যাভিল ওদেরকে দিয়ে করলো, সেটা হতেই পারে অ্যাবসলিউটলি। খালেদ আল আসাদ বলছে আই ডু ওয়ান্ট লাইভ অ্যাকশন আন্ডার দ্য রেড হুড। হবে তো, ডেফিনেটলি হবে। Rakib bolche, in the Son of Batman animated movie, I love Damian Wayne's Robin. The way he fought against Deathstroke one-on-one was amazing. He's a very interesting character, and he's the most dangerous Robin. সবগুলো রবিনের মধ্যে সবচেয়ে dangerous. So অনেক জোশ। Shojib Tanvi continues, Brave and Bold was an animated series, a campy style take of Batman and other superior team. You're wrong. Brave and the Bold was a comic book series in the 70s and 80s and all of that. ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যানিমেটেড সিরিজটা করে। সো ওইটাই আর কি। নাম আসেনি আনফর্চুনেটলি, অ্যাজ ডিসি ফ্যান আই এম এক্সাইটেড। জোশ, ফ্যান্টাস্টিক। Ahmed Musa says, if Superman is a young one with Damian, Batman in his midlife, I'm excited about how they're going to collide. Absolutely. কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং হবে। ব্যাটম্যান আছে না, যে হ্যাজ টু বি পোলাইট টু সামবডি যার হাঁটু সমান বয়স, ওখানে তোর ম্যাচটা খারাপ হবে। সো এগুলো খুব ইন্টারেস্টিং হবে। What I don't want is a very friendly Batman. এই মাঝখানে যে স্কট স্নাইডার নামে একটা মানে ফেমাস কমিক রাইটার আছে, and he had a brilliant run in Batman comics, এবং সে যেটা অনেকদিন ধরে হচ্ছিল না, ও ব্যাটম্যানের মিথোলজিটা অনেক এক্সপ্যান্ড করছে, কোর্ট অফ আউলস হ্যান অনেক কিছু ঢুকাইছে। But what I hated about his Batman was it didn't feel like Batman. He was smiling, আড্ডা মারতেছে, ডায়নার সাথে ফ্লার্ট করতেছে। I'm like, what the fuck is this? So I want Batman has to brood. So বাকি সব ঠিক আছে। আব্দুল্লাহ আল ইমরান বলছে ভবিষ্যতে হেনরি ক্যাভিল, বেন অ্যাফ্লেক এদেরকে নিয়ে কিংডম কামের ইনস্পায়ার্ড একটা মুভি সিরিজ হলে কেমন হয়?
আব্দুল্লাহ মামুন কাম টু মাই আর্মস, এটাই এখনই বলছিলাম, ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। মোস্ট প্রবলি এটা হবে, মানে এলসওয়ার্ল্ড করে এটা না করলে ইট ডাজন্ট মেক সেন্স। সো মোস্ট প্রবলি এটা হবে। তাকদিস বিন তাহির বলছে টেড কর্ড ব্লু বিটল না থাকলে আই ডোন্ট নো হাউ বুস্টার গোল ইজ গোনা শাইন। There cannot be a booster goal series without Blue Beetle. Without Ted Cole. মানে এটা হইতেই পারে না। ইভেন ইফ ওকে যদি লাস্ট এপিসোডে ওকে ক্যামিও করায় যে পরের সিজনে থাকবে, ফর এক্সাম্পল আমরা অ্যান্ডোর সিজন 1 দেখছি, ওখানে কিন্তু K2SO ও অ্যাজ আ ক্যামিও ছিল, I haven't অ্যাজ আ seen রোবট। it. আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলছি না। হ্যাঁ। সো বেসিক্যালি হি ইজ নট দেয়ার ইন সিজন 1, এটা তো জানোস। K2SO সিজন 1 এ নাই, বাট সিজন 2 তে অবশ্যই ও আছে। সো ওইটাই বলতেছি যে টেড কর্ড সিজন 1 এ মানে পুরোটা টাইম না থাকলেও লাস্ট এপিসোডে এই আমি আসছি এর এপিসোডটা হবে। এটা হচ্ছে ফেসবুক ইউজার মোস্ট প্রবলি সিরাত। হিয়ার্স দ্য থিং আই আন্ডারস্ট্যান্ড, না এটা সিরাত না। Here's the thing, I understand James Gunn wanting to reboot the whole thing as long as he wants to reboot it all and not just keep some things and do away with others. However, his decision to change the actors isn't necessarily a good one. 2 actors have already been let go, Henry Cavill and Dwayne Johnson, with the latter confirming that he was done with DC and being Black Adam, and I foresee that all the others are also going to go, or at least they should go if indeed Gunn wants to. এটা নিয়ে অলরেডি আমাদের আলাপ হয়ে গেছে। আনফর্চুনেটলি ফেসবুক ইউজার নাম আসলে অ্যাবসলিউটলি, যেটা আমরা বারবার বলছি, by hard reboot we mean the important well-known characters দেখে ওরা রিকাস্ট করবে, and lesser known characters like Amanda Waller, Suicide Squad, Peacemaker ওরা থাকবে, because it doesn't matter. Yeah. Good to see you, Shakib bhai. Fahad Islam, thank you so much. Shajib Tanvi continues, the 2 things I'm only excited is Booster Gold and Swamp Thing. Keanu Reeves Constantine 2 is in development but no mention in DC plan, but Swamp Thing is happening. So যেহেতু Keanu Reeves Constantine নিয়ে কোনো কথা বলে নাই, so মোস্ট প্রবলি এটা এখনো লক হয় না। যেহেতু লক হয় নাই, সো এটা নিয়ে কথা হচ্ছে না। কারণ এখন ওরা উইলি নিলি অবশ্য এলস ওয়ার্ল্ড হিসেবে করতেই পারে, আই ডোন্ট নো। আশা উলানো বলছে there are Kryptonians in Green Lantern Corps, so if Supergirl joins the Corps it will be the punch of the year, whatever that is. Oh yeah, চাতে হবে। সুপারম্যান ভাই কেমচো বুঝি নাই, আবার প্লিজ লেখো কি মিন করছো। Rakib says, I still can't forgive WB for cancelling James Wan's Swamp Thing. It was such a good show. ওখানে অনেক তুমি অন্য সব কিছু ফরগিভ করতে পারছো WB? Have you forgiven the fact that Man of Steel sequel বের হয় নাই? Have you forgiven the fact that they try to sabotage Zack Snyder every step of the way? Have you forgiven the fact that okay, Justice League shoot করে ফায়ার করে জেমস গানকে জস উইডনকে হায়ার করছে, and that crap fest করছে একটা, ওগুলো সব ফরগিভ করে দিছো? খালি এটা ফরগিভ করতে পারছো না? তাহলে তুমি অনেক আমার থেকে অনেক বড় দিলের মানুষ ভাই, অনেক বড় দিলের মানুষ। Takdis bin Tahir continues, Crisis is the only way to clear the slate and start fresh, just like the comics. Not true. যেটা আমরা দেখবো ফ্ল্যাশ মুভিতে, বিকজ ওরা ফ্ল্যাশ পয়েন্ট থেকে ইন্সপায়ার্ড একটা স্টোরি আমাদেরকে দিবে। সো ফ্ল্যাশ পয়েন্ট, সো ইউর কারেক্ট পার্শিয়ালি। প্রত্যেকটা ক্রাইসিসে একটা ফ্ল্যাশ ক্যারেক্টার প্লেজ এ ভেরি ইন্টিগ্রাল রোল, ইম্পর্টেন্ট রোল। সো ক্রাইসিস ওরা করছে না, বাট ওরা ফ্ল্যাশ পয়েন্ট করছে। সো একদিক থেকে ইউ কারেক্ট। আব্দুল্লাহ সামায়াল বলছে এক্সাইটেড ফর ব্যাটম্যান মুভি। অ্যাবসলিউটলি জোশ। Mustaqif Anwar Dhrubo বলছে didn't check the announcement, did they announce any standalone Constantine or Lucifer show? No, they didn't. Would love to see the actual Lucifer. Enjoyed the crime comedy show, but not as good as the original Lucifer from Vertigo. Lucifer আসবে, তুমি স্যান্ডম্যানটা একটু পপুলার হোক, স্যান্ডম্যানের পপুলার হলে you probably get a Lucifer show. Mitochondria বলছে big Snyder fan but কিছু করার নাই। Exactly. Let's just hope for the best. Shajib Tanvi continues, Jon Stewart is from Arrow show, John Diggle from that show. Nah. I don't think. I love John Diggle in Arrow, but I think you need somebody younger, at a young for yeah. Jisan Arman bolche Hal Jordan all the way. Josh, absolutely. Orko Provo Choudhury বলছে Shakib bhai বিচ্ছু গানটা ইউটিউবে পাচ্ছি না, and we decided for the news this এই বিচ্ছু টিচ্ছুগুলো সব শীঘ্রই আসতেছে, সব জায়গায় আসতেছে। Shajib Tanvi continues, DC named DC film during the release of BVS with a brief plan where there's a Lanterns movie, a Cyborg movie, WWE movie and JL2 after Flash. হ্যাঁ, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি যে ওরা আগে স্লেট অ্যানাউন্স করছিল, বাট সো ওয়াই আর উই চুজিং টু বি এক্সাইটেড অ্যাবাউট দিস নিউ অ্যানাউন্সমেন্ট? বিকজ জেমস গান অ্যানাউন্স করতেছে, এবং বিকজ ওর বস হচ্ছে একজন ডেভিড জাজলাভ, যে কোয়ার্টারলি বোনাসের জন্য উল্টাপাল্টা কোনো কাজ করবে না। এই কারণে এটা আমরা বিশ্বাস করতেছি।
এবং উইথ দ্য ক্যাভিয়াট সুপারম্যান মুভি যদি বাজে হয় তাহলে আমরা বুঝবো যে এই যে প্ল্যানটা ফেল করবে। ইনফ্যাক্ট সুপারম্যান যদি ভালো না হয় দিস এন্টায়ার প্ল্যান উইল ফেল, ইট উইল নট সার্ভাইভ। জাস্ট লাইক মার্ভেল উড নট হ্যাভ সার্ভাইভ যদি আয়রন ম্যান হিট না হতো, সিম্পল এজ দ্যাট। সজমিন তানভি বলছে জেফ জনস ওয়াজ দ্য হেড অফ ডিসি ফিল্মস দেন। DC Films, by the way, DC Films was just একটা department name. It was not a separate business identity with a separate infrastructure. মানে আমি কি বুঝাতে পারতেছি? Marvel Studios is a completely separate company under Disney with completely different hierarchy and everything. So same with ওরা নতুন করে যে DC Studios করছে, it's a completely separate division under Warner Brothers, not just একটা নাম যে আমি আর ফারুক একসাথে দাঁড়ালাম এই তোর আজকে থেকে DC Studio, এরকম না। It's a whole different studio. So that's very different from আগে যেটা হয়েছে। I'm interested though, Shakib, এখন পর্যন্ত no one has plotted in this year because ওই যে আজকে তো অনেক দেখলাম কথাবার্তা হইতেছে জে এব্রামস এর যে ইয়েটা আছে ব্ল্যাক সুপারম্যান, ব্ল্যাক সুপারম্যানের যে কাহিনীটা, এইটা নিয়ে আই এম সারপ্রাইজড যে no one has raised that point or talked about it yet, যে এইটা কেন কই, এইটা কোথায়, এটা because কি no one gives আসলে a হবে shit. কি হবে না। Who gives a shit? আমার হেনরি ক্যাভিলের ম্যান অফ স্টিল 2 দেয় নাই, আর এদিকে উনি গিয়ে জে এব্রামসের ওটা নাকি এখনো অ্যাক্টিভ ডেভেলপমেন্ট আছে, এগুলো বুলশিট। সো এটা নিয়ে লট অফ পিপল মানে অনলাইনে কথাবার্তা চলতেছে, বাট আই এম সারপ্রাইজ যে এখানে এখন পর্যন্ত কেউ এটা নিয়ে রেজ করে নাই। আর না, জেমস গান এখন আসা বলবো যে বস এগুলো পরে, বস এগুলো এখন না, এগুলো পরে, এগুলো বাদ দেন। লেট মি এস্টাবলিশ দ্য রিয়েলস, মানে আছে না ইন ইউনিভার্স সুপারম্যানটা এস্টাবলিশ করি, পরে দেখা যাবে যে ব্ল্যাক সুপারম্যান, এশিয়ান সুপারম্যান, বাঙালি সুপারম্যান, চাইনিজ সুপারম্যান সব হবে, পরে। সজিত তানভি বলতেছে there was a show hosted by Kevin Smith and Jeff Jones telling, হ্যাঁ আমার মনে আছে, আই রিমেম্বার, বাট আমি বারবার যেটা বলার চেষ্টা করতেছি, অ্যাকচুয়ালি এগুলো তো আসলে আমি কথা বলার সময় লিখছিলাম, এটা এখন দেখতেছি। না একটু আগে বলছো যে ইট ওয়াজ জাস্ট আ নেম, একটা ডিপার্টমেন্ট নেম, ইট ওয়াজ নট এ সেপারেট বিজনেস ইউনিট যেটা এখন করছে। আলী আবদুল্লাহ সুপ্ত রিলিজ দ্য ভৌতিস্ট। সজিত আমি বলছে হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার গেট শিট আফটার ফার্স্ট সিজন। আচ্ছা ঠিক আছে। সাইদ আদিব বলছে India has made more controversial moves like Faraz, like the attacks of 26/11, Once Upon a Time in Mumbai, Underworld, Dawood Ibrahim. হ্যাঁ, খালি ইন্ডিয়া না, মানে পৃথিবী যেখানে একটা রোবাস্ট ফিল্ম কমিউনিটি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ওরা ওদের দেশে এরকম জঘন্য যেসব নিউজওয়ার্দি ঘটনা, সেটা স্মল স্কেল হোক, ফর এক্সাম্পল একটা সিরিয়াল কিলার বা একটা মার্ডার একটা ফ্যামিলিতে, অথবা লার্জ স্কেল যেমন টেররিস্ট অ্যাটাক, এগুলো দিয়ে সবসময় একটা মুভি বা একটা সিরিজ করে। এবং তখন ওই যারা ওগুলোর সাথে সম্পৃক্ত ছিল ডিরেক্টলি, যারা এফেক্টেড হয়েছে, যাদের লাভ ওয়ান্স মারা গেছে, তাদের অবশ্যই জিনিসটা খুব বাজে লাগে। এটা আসলে আমি জানি না এটা কারেক্ট জিনিসটা কি, আই ডোন্ট নো। ও জান্নাতুল মাফি বলছিলাম, আচ্ছা, ওকে, গ্রেট। মোহাম্মদ জারিফ রহমান বলছে ওয়েল ইটস ডিসি সো নো এক্সপেকটেশন। অ্যাবসলিউটলি দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু অ্যাড্রেস দিস, আসলে নো এক্সপেকটেশন, ওটাই বেস্ট। তাকদিস বিন তাহের বলছে যে প্লট টুইস্ট, বুস্টার গোল ইজ নট গোনা বি ফানি, রিমেম্বার দ্য ম্যাক্সওয়েল লর্ড ওম্যাক আর্ট। ওয়ার্ল্ড, হ্যাঁ, ওয়ান্ডার ওম্যানের মধ্যে, হ্যাঁ, বাট ওখানে তো অনেক সিরিয়াস অবস্থায় ছিল, বাট দে নট গোনা গো দেয়ার। বুস্টার গোল উইল বি ফানি। বুস্টার গোলকে আনার পয়েন্টটাই হচ্ছে দ্য লাইটার সাইড অফ ডিসি ইউনিভার্স। ট্রাস্ট মি, বুস্টার গোল ইজ গোনা বি ফানি। আর কপ্রভা চৌধুরী বলছে আই থিঙ্ক ডিসি উইল গেট প্রপার রিয়াকশনস, কারণ যে কয়েকজনের ওপিনিয়ন সূচি সবাই বেশ পছন্দ করছে নতুন সেটটা। আচ্ছা, জেমস ইজ আ মাস্টার মাইন্ড, আই নো হিল ডু হোয়াটস দ্য বেস্ট। অ্যাবসলিউটলি অ্যাগ্রিড। খালেদ আল আসাদ বলছে হাউ অ্যাবাউট জেনসন অ্যাকলস এজ ডিসিইউ ব্যাটম্যান, ডিলান ওব্রায়ান অন নাইটউইং। আমি শিওর না জেনসন অ্যাকলস কতটুকু ক্যারি করতে পারবে, কারণ আমরা যদি দেখি যে যারা এখন পর্যন্ত ব্যাটম্যানের রোলে অভিনয় করছে, ফারুক কারেক্ট মি ইফ আই এম রং, দে আর অল গ্রেট অ্যাক্টর্স, রাইট? মানে ওদের অনেক রেঞ্জ ছিল। মানে বেন অ্যাফ্লেক নিজেকে রিইনভেন্ট করছে অ্যাজ ব্রুস ওয়েন। ইট ইজ নাথিং লাইক এনি অফ হিজ ক্যারেক্টার্স। ক্রিশ্চিয়ান বেল বলি, মাইকেল কিটন বলি, এভরিবডি even the last one, Patterson. I absolutely love the Robert Pattinson version of Batman. So এদের এই রেঞ্জ, আমি আসলে জেনসন অ্যাকলসের সুপারন্যাচুরাল, I'm a huge fan. সুপারন্যাচুরাল দেখতেছি, বয়েজ আমরা দেখলাম। সো ওর ওই রেঞ্জটা আছে নাকি আমি জানি না, যদি থাকে তাহলে ওয়াই নট, অ্যাবসলিউটলি। আর ডিলান ওব্রায়ান অনেক জোশ হতেই পারে, ওয়াই নট, অ্যাবসলিউটলি। আর কপ্রভা চৌধুরী বলছে ব্যাটম্যান অ্যানাউন্সমেন্ট শুনে তো আমি নিজেই মজায়, জোশ, নিজেই খুব এক্সাইটেড। আচ্ছা, পরে লিখছে জেনসন অ্যাকলস ইজ ব্যাটম্যান ইন অ্যানিভার্সারি। হ্যাঁ, আমি জানি সজীব তানভীর যে
জেনসন অ্যাকলস ইজ ব্যাটম্যান ইন অ্যানিমেটেড মুভিজ, বাট ওখানে তো খালি ভয়েস অ্যাক্টিং, সো শুধু ভয়েস অ্যাক্টিং আসলে বোঝা যাবে না হি ইজ ডুইং গ্রেট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, বাট দ্যাটস ভয়েস অ্যাক্টিং, বাট ফুল অ্যাক্টিংয়ে আমি যাই না। বাট ওটাই, আই উডন্ট মাইন্ড ইফ দে কাস্ট জেনসন অ্যাকলস, দ্যাট মিনস দে নো হি হ্যাজ ইট, ওর মধ্যে আছে ব্যাটম্যান হওয়ার যে আছে। তোর কি মনে হয় দোস্ত, জেনসন অ্যাকলস দিয়ে ব্যাটম্যান থটটা? এটা আই অনেস্টলি ডোন্ট নো সাকিব, বিকজ এই জেমস গান যেভাবে বললো না যে ও তো একটা নতুন, মানে এইসব ডিসিশন যখন আগে হয়েছে, যখন ভয়েস অ্যাক্টর হিসাবে বিভিন্ন মানুষকে নেওয়া হয়েছে, ওদের কিন্তু এরকম একটা 360 অ্যাপ্রোচে কিন্তু ওদেরকে নেওয়া হয় না। জেমস গান এখন একটা, ও রাইট। যেভাবে এই যে হার্ড রিবুটটাকে জাস্টিফাই করতেছে যে আমি যাকে ইউজ করব ওকে আমি 360 ডিগ্রিজ সব জায়গায় ইউজ করব, সো ও কিন্তু একটা রেঞ্জ, তুই যে বলি না, আই থিঙ্ক দ্য কি ওয়ার্ড হিয়ার ইজ রেঞ্জ। সো অ্যাকচুয়ালি আই ডোন্ট নো যে ওকে ওই রেঞ্জ দিয়ে পোষানো যাবে কি, ওয়েদার হিল মেক আ গুড ইয়ে অর নট। এনিওয়ে, যাই হয় ওদের হোপফুলি মেক এ গুড চয়েস, ইনশাল্লাহ ভালো একটা চয়েস ওরা করবে। এবং সেই সাথে আজকে আমাদের শোনা শেষ হলো। যারা লাইভ ছিলেন আমাদের সাথে, যারা কমেন্টস লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা পরে ভিডিও দেখবেন, প্লিজ কমেন্ট সেকশনে প্লিজ ড্রপ ইন ইউর কমেন্টস, স্পেশালি ইন ইউটিউব চ্যানেল, যেটা আমি এক ঝলক দেখিয়ে দিই, কারণ এটা হচ্ছে আমাদের মধ্যমণি। এটা আপনারা ইউটিউবে দেখেন বা না দেখেন, অ্যাটলিস্ট দয়া করে সাবস্ক্রাইব করেন, বিকজ এটা আমাদের অনেক লাভ হয়। অ্যান্ড অফকোর্স আমাদের লাভ হলে আপনাদেরও লাভ, কারণ এই শোটা যত বড় হয় তত সবারই লাভ। সো দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে জিএমএক্স অফিসিয়াল। অ্যাজ ইউ ক্যান সি অ্যাট জিএমএক্স অফিসিয়াল লিখলেই আপনি এই চ্যানেলে চলে আসবেন। এই যেখানে এই প্রোগ্রামটা লাইভ হচ্ছে, এবং আমাদের প্রথমেই পপুলার আপলোডসগুলো আছে, এরপরে গিক পিতে যত এপিসোড আজ পর্যন্ত হয়েছে সবগুলো সুন্দর করে সাজানো আছে। নিচে আরো অন্যান্য জিনিস আছে, বুকডন এগুলা। বুকডন উইল রিটার্ন ইন মার্চ, সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। ইনশাল্লাহ আলিফ যখন ফেরত আসবে তখন ব্যাটল ভার্সেস পপ উইল অলসো রিটার্ন, ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট অলসো। সো এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই যে আজকে স্পেশাল এপিসোডটার জন্য, যেখানে আমরা জেমস গানের ডিসি স্লেট নিয়ে অনেক আলাপ করলাম, আড্ডা মারলাম, সমালোচনা করলাম, ক্রিটিসিজম করলাম, অনেক কিছু করলাম। সো জেনারেলি মনে হচ্ছে কমেন্ট সেকশন পড়ে যে মোরলে সবাই ইফ নট এক্সাইটেড, দে আর টেকিং এ ওয়েট এন্ড সি অ্যাপ্রোচ। ফারুক, ইউ থিঙ্ক দ্যাটস দ্য রাইট অ্যাটিটিউড, রাইট? যে আই থিঙ্ক এক্সাইটেড যে না হইলো, যে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, সো সাকিব, এইটাও কিন্তু আই থিঙ্ক ইজ আ পজিটিভ মুভমেন্ট অন দ্য ডিসি মিটার, কারণ ডিসি মিটার লার্জলি ইনক্লুডিং আমরা সবাই মিলে আমরা কিন্তু নেগেটিভে ছিলাম। সো এখন যদি ও অ্যাটলিস্ট নিউট্রাল পয়েন্টে যদি মানুষকে নিয়ে আসতে পারে যে না, আই এম উইলিং টু ওয়েট এন্ড সি, ইনস্টেড অফ জাস্ট সেইং যে না তুই তো আসলে পারবি না, সো ওইটাও যদি ও করে নিয়ে আসতে পারে, আই থিঙ্ক দ্যাটস আ পজিটিভ গেইন ফর ডিসি। অ্যান্ড হোপফুলি আমি আই উইল হোপ প্রে যে এই পজিটিভ মুভমেন্টটা যেন আসলে আমরা যখন দেখি তখন যেন এটা জায়েজ হয় যে হ্যাঁ আসলেই পারছে, করছে। No, absolutely. It should be absolutely fantastic. And that's about it, guys. So thank you very much আমাদের সাথে জয়েন করার জন্য আজকের স্পেশাল এপিসোডে। আপনাদের সাথে আপনাদের ছাড়া শো ভালো হয় না, শো হয় বাট শো ভালো হয় না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। এবং আমি আর ফারুক ডেফিনেটলি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট সানডে 7:30 আমাদের ইউজুয়াল গিক মিড টাইম। তখন উইল বি ব্যাক উইথ লট মোর মুভিজ অ্যান্ড সিরিজ যেগুলো আমরা দেখছি। টিল দেন, এভরিবডি স্টে সেফ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and we'll see you next Sunday. Thank you. Good night.